এটা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সো সবাই হচ্ছে একটু খুব দ্রুতই হচ্ছে ক্লাসটাতে জয়েন করে যাও। হুম, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সো সবাই হচ্ছে একটু খুব দ্রুতই হচ্ছে ক্লাসটাতে জয়েন করে যাও। সো সবাই একটু, আমি সবাইকে অনুরোধ করব যে ক্লাসটা হচ্ছে তোমরা সবাই শেয়ার করো, ঠিক আছে? ক্লাসটা একটু শেয়ার করে ফেলো, সবাই একটু নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করো এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে হচ্ছে সবাই হচ্ছে একটু মেনশন দাও, ঠিক আছে? এবং আমাকে একটু জানাও যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না এবং হচ্ছে তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখতেছো। ওকে, সো প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ শেয়ার দ্য ভিডিও, ওকে, উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, এবং আমাকে একটু কমেন্ট করো যে তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো এবং আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না। ওকে, সবাই একটু তাড়াতাড়ি দ্রুত করো। হ্যাঁ, আমাকে কি ক্লিয়ারলি শোনা যায়? সবাই একটু কমেন্ট করে জানাও তো। একটু কমেন্ট করে জানাও তো যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না। প্লিজ সবাইকে আমি অনুরোধ করছি একটু কমেন্ট করে জানাও এবং কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা হচ্ছে যে কথা যেটা নিয়ে আলোচনা করব, ওয়ালাইকুম আসসালাম বলেছে। ওকে, অনেকেই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? ওকে, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিকেল। ওকে, আর্টিকেল, দেখো আর্টিকেল। ওকে, আর্টিকেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? সবাই হচ্ছে একটু মনোযোগ সহকারে থাকতে হবে। ওকে, সবাই হচ্ছে একটু মনোযোগ সহকারে। ওকে, সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও এবং হচ্ছে এবং তোমাদের তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে হচ্ছে একটু মেনশন দাও যেন তারাও ক্লাসটি করতে পারে। হ্যাঁ, আর্টিকেল খেয়াল করো। আচ্ছা, আর্টিকেলের শব্দের মানে হচ্ছে কি বলতো? পদাশ্রিত নাকি পদাশ্রিত? পদাশ্রিত কি বলতো? নির্দেশক। পদাশ্রিত কি? নির্দেশক। ওকে, তোমাদের যেটা মনে রাখতে হবে আর্টিকেলের সাথে, মনে রাখতে হবে আর্টিকেলের সাথে নাউনের সম্পর্ক, ঠিক আছে? আর্টিকেলের সাথে নাউনের সম্পর্ক। ওকে, ঠিক আছে, নাউনের সম্পর্ক। তার মানে আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকের নাম হচ্ছে আর্টিকেল। আর্টিকেল শব্দের মানে হচ্ছে পদাশ্রিত কি? নির্দেশক। ওকে, এবং আর্টিকেলের সাথে কার সম্পর্ক? নাউনের সম্পর্ক। কিসের সম্পর্ক বলতো? নাউনের সম্পর্ক। এখন খেয়াল করো, একটা নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে নাকি অনির্দিষ্ট করে বোঝাবে, ঠিক আছে? এই যে আলোচনাটা, এটি হচ্ছে আর্টিকেলের আলোচনা, ঠিক আছে? একটা নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে নাকি অনির্দিষ্ট করে বোঝাবে, ঠিক আছে? এই যে আলোচনাটা, এটাই হচ্ছে আর্টিকেলের আলোচনা, ঠিক আছে? সেই নির্দিষ্ট এবং অনির্দিষ্টের উপর ভিত্তি করে আর্টিকেলকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, এটা কি বলতো? ডেফিনেট আর্টিকেল। একটা হচ্ছে কি? ডেফিনেট আর্টিকেল। আর একটা হচ্ছে কি বলতো? ডেফিনেট আর্টিকেল কি বলতো? দা। আর একটা কি বলতো? ইনডিফিনিট আর্টিকেল। একটা কি? ইনডিফিনিট আর্টিকেল। এটা হচ্ছে এ এবং এন, এ এবং এন, এই দুইটা। এবং তাহলে আর্টিকেল মোট হচ্ছে তিনটা, একটা হচ্ছে দা, এ এবং এন। আর আর্টিকেল হচ্ছে মোট তিনটা, কিন্তু আর্টিকেল হচ্ছে মোট কয়টা? তিনটা। অনেকেই সালাম দিয়েছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানাইতে পারো চাইলে। আচ্ছা, ক্লাসে একটু মনোযোগ দাও এবং আমার সাথে একটু কথা বলো, ঠিক আছে? আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল কার সাথে সম্পর্কিত? নাউনের সম্পর্কিত, নাউনের সাথে সম্পর্কিত। একটা নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে নাকি অনির্দিষ্ট করে বোঝাবে? নির্দিষ্ট করে বোঝাইলে হচ্ছে দা বুঝবে, আর অনির্দিষ্ট করে বোঝাইলে হবে কি হবে? এ অথবা এন হবে, ঠিক আছে? এ অথবা এন হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আর্টিকেলের বেসিক, ঠিক আছে? এটা হচ্ছে কি? আর্টিকেলের বেসিক। ওকে, ফাইন। আচ্ছা, আমি তোমাদেরকে যদি বলি, খেয়াল করো, আমি বললাম আসলে কনসেপ্টটা কীরকম। কনসেপ্টটা হচ্ছে, দেখো, আমি আই লিখলাম, আমি আই স
আই স ড্যাশ ম্যান, আই স ড্যাশ ম্যান। খেয়াল করো, আমি একজন মানুষকে দেখলাম, কি বললাম, আমি একজন মানুষকে দেখলাম। এখন আমি যে কোনো একজন মানুষকে দেখতে পারি, তার মানে এই যে ম্যান, এই ম্যানটাকে হচ্ছে অনির্দিষ্টভাবে বুঝাইছে। কি বুঝাইছে বলো তো? অনির্দিষ্টভাবে বুঝাইছে। এই ম্যানটাকে হচ্ছে অনির্দিষ্টভাবে বুঝাইছে। যদি অনির্দিষ্টভাবে বোঝায় তাহলে কি হবে বলো তো? এখানে আর্টিকেল কি হবে? এই বসবে, তাই না? ওকে ফাইন। এখন খেয়াল করো, এইখানে লিখলাম হু, দিকটি লিখলাম বলো তো, হু ইজ কাইন্ড, কি যিনি হচ্ছে কি দয়ালু। এখন খেয়াল করো সবাই একটু, এখন এদিকে তাকাও সবাই একটু, এখানে তাকাও যে আই স ড্যাশ ম্যান হু ইজ কাইন্ড। ওকে, আচ্ছা এখন এইখানে কি হবে বলো তো? এইখানে একটু কি হবে একটু সবাই আনসার করো তো। আই স ড্যাশ ম্যান হু ইজ কাইন্ড, এইখানে কি হবে একটু সবাই একটু আনসার করো তো। এইখানে এটাতে কি হবে? আই স। আজকে ক্লাসটা জোস হবে এবং আর্টিকেল পড়াবো, আরও একটা টপিক পড়ানোর ইচ্ছা আছে। সো সবাইকে ক্লাসটা একটুখানি শেয়ার করে দাও এবং হচ্ছে ওকে সবাই একটু ক্লাসটা এখানে দেওয়া হবে। ভেরি গুড, সবার আগে সুস্মিতা বলেছে হ্যাঁ দেওয়া হবে। কারণ কি দেখো, আমি যখন লিখছিলাম আই স, আমি দেখেছিলাম এ ম্যান একজন মানুষ, সেই এই যে এ ম্যান, এই মানুষটাকে অনির্দিষ্টভাবে বুঝাইছে, এই জন্য এখানে কি বসছে? এখানে এ বসছে। আর আই স ড্যাশ ম্যান হু ইজ কাইন্ড, এখন এই যে ম্যানটা, এই মানুষটাকে তো আমরা চিনি, নির্দিষ্ট করে বুঝাইছে। এই মানুষটাকে তো আমরা কি চিনি, নির্দিষ্ট করে বুঝাইছে না? এই মানুষটাকে তো আমরা চিনি, নির্দিষ্ট করে বুঝাইছে, ঠিক আছে? এই মানুষটাকে তো আমরা চিনি, নির্দিষ্ট করে বুঝাইছে। এখন খেয়াল করো, ওকে, এই মানুষটাকে তো আমরা চিনি, নির্দিষ্ট করে বোঝানোর কারণে, কারণ কি নির্দিষ্ট কীভাবে হয়েছে? হু ইজ কাইন্ড, অর্থাৎ এই বাক্যটা দ্বারা, এই বাক্যটা দ্বারা এই ম্যানটাকে কি করছে? নির্দিষ্ট করছে। এই জন্য এখানে কি বসবে? দা বসবে। কি বসবে বলো তো? দা বসবে। ওকে, দা বসবে, ঠিক আছে? আশা করি এই ব্যাপারটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এই কনসেপ্টে উপনীত হইলাম, যদি নির্দিষ্ট করে বোঝায়, কোনোভাবে যদি নির্দিষ্ট করে বোঝায় দা বসবে, আর যদি নির্দিষ্ট করে না বোঝায় তাহলে এ বা এন বসতে পারে। কি বসবে? এ বা এন বসতে পারে। ওকে, আচ্ছা আমরা একটু রুলসে চলে যাই। দেখো আমাদের হলো 1 নম্বর রুলস, ঠিক আছে? 1 নম্বর রুলসটা একটু সবাই একটু খুব মনোযোগ সহকারে শোনো। 1 নম্বর রুলস হচ্ছে, ছোটবেলা থেকে আমরা পড়ছি, যদি ভাওয়েল হয় তখন হবে কি এন, আর যদি কনসোনেন্ট হয় তখন হবে কি বলো তো? তখন হবে এ। আচ্ছা তোমরা লেখো যে কোনো বর্ণের উচ্চারণ যদি, লেখো কোনো বর্ণের, 1 নম্বর রুলস, কোনো বর্ণের উচ্চারণ, ঠিক আছে? কোনো বর্ণের সাউন্ড, কি বললাম? যদি সাউন্ড, যদি সাউন্ড ভাওয়েল হইলে, সাউন্ড ভাওয়েল হইলে হবে কি এন, সাউন্ড ভাওয়েল হলে কি হবে? এন। আবার কোনো বর্ণের সাউন্ড, কি সাউন্ড যদি হচ্ছে কনসোন্যান্ট হয়, যদি কনসোন্যান্ট হয় তখন হবে এ, ঠিক আছে? সবাই হচ্ছে এটা একটু লেখো যে কোনো বর্ণের সাউন্ড যদি, সাউন্ড যদি ভাওয়েল হয়, সাউন্ড, সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাউন্ড যদি ভাওয়েল হয় তখন হবে কি এন হবে। কি হবে? এন হবে। এটা একটু সবাই একটু লিখে দাও তো কমেন্টে। কোনো বর্ণের সাউন্ড যদি কি হয়? ভাওয়েল হয় তখন হবে এন, আর সাউন্ড যদি কনসোনেন্ট হয় তখন হবে কি বলো তো? এ হবে। আচ্ছা তোমরা কি ক্লাসটা শেয়ার করছো সবাই? ঠিক আছে, ক্লাস কিন্তু শেয়ার করে দিতে হবে, হ্যাঁ? হ্যাঁ, কোনো বর্ণের সাউন্ড যদি ভাওয়েল হয় তখন হবে অ্যান্ড। আচ্ছা ভাওয়েল হইলে হবে অ্যান, অ্যান। এই যে অনেকেই ভুল করছো, ভাওয়েল হলে অ্যান্ড হবে, আর কনসোনেন্ট হইলে হবে কি? এ হবে। কি হবে? কনসোনেন্ট হলে কি হবে? আচ্ছা আমাকে একটু তোমরা একটু বলো তো, এক্সাম্পল দেখো, আমি যদি বলি যে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ঠিক আছে? এটা কি হবে বলো তো? এটা কি হবে? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। ওকে, এটা একটু বলো তো, 1 নাম্বারটা বলো তো। ওকে, হ্যাঁ কনসোনেন্ট হইলে হবে এ, আর যদি হচ্ছে ভাওয়েল হয় তখন হবে এন। ওকে, এটা কি হবে একটু সবাই বলো তো? এটা কি হবে? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটা কি হবে বলো তো? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। সাবাস, ওকে, এন হবে। ভেরি গুড, এন হবে। কারণ কি দেখো এইখানে বর্ণটা, এই বর্ণটা দেখো, বর্ণটা কনসোনেন্ট হইলেও, এই যে এইস, এই বর্ণটা কনসোনেন্ট হইলেও উচ্চারণ মানে সাউন্ডটা কিন্তু ভাওয়েলের মতো হয়েছে, এই জন্য কী হবে বলো তো? অ্যান হবে। কী হবে বলো তো? অ্যান হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যদি বলি দেখো হি হ্যাজ, কি বললাম বলো তো? হি হ্যাজ ড্যাশ আমব্রেলা, ঠিক আছে? আমব্রেলা, এইটা কী হবে বলো তো?
ঠিক আছে, এটা কি হবে, এটা একটু বলো তো কি হবে, এটা বলো তো অ্যান হবে। ভেরি গুড, কেন হবে অ্যান হবে, কারণ আমব্রেলা আ অর্থাৎ ইউ দিয়ে শুরু হয়েছে এবং সাউন্ডও হচ্ছে ভাওয়েলের মতো, ইউ দিয়ে শুরু হয়েছে সাউন্ডও হচ্ছে ভাওয়েলের মতো, এই জন্য এখানে কি হবে, এখানে হচ্ছে অ্যান হবে, কি হবে অ্যান হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে তোমরা একটু আরেকটু রুলস তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এখন সবাই একটু লেখো তো সবাই, যে ভাওয়েলের উচ্চারণ এখান থেকে লেখো, ভাওয়েলের সাউন্ড, ঠিক আছে, ভাওয়েলের সাউন্ড যদি ইউ, ঠিক আছে, ইউ বা ওয়ার মতো হয়, ইউ বা ওয়ার মতো হয়, এই দুইটা ভাওয়েলের সাউন্ড যদি ইউ বা ওয়ার মতো হয় তখন তার পূর্বে কি বসবে, এ বসবে। এটা একটু লেখো, ভাওয়েলের সাউন্ড যদি ইউ বা ওয়ার মতো হয়, এটা একটু লেখো তো, ভাওয়েলের সাউন্ড যদি ইউ বা ওয়ার মতো হয় তখন তার পূর্বে কি বসবে, এ বসবে। ভাওয়েলের সাউন্ড যদি ইউ বা ওয়ার মতো হয় তার পূর্বে কি বসবে, এ বসবে, ঠিক আছে। আচ্ছা আমি যদি বলি আই অ্যাম ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওকে। এখানে কি হবে তোমরা একটু বলো তো, কি হবে বলো তো। আবার যদি বলা হয় ইট ইজ, কি বললাম বলো তো, ইট ইজ ড্যাশ ইউনিক ম্যাটার, ওকে, ঠিক আছে, ইউনিক ম্যাটার, ওকে। আচ্ছা এইটা কি হবে, এই যে দেখো এই 1 নাম্বারটা কি হবে, সবাই একটু 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দিবা, ওকে, নাইলে আমি বুঝতে পারবো না, ঠিক আছে। আচ্ছা অ্যান ইউনিভার্সিটি হবে, একজন লিখছে না, উর্মি তুমি কিন্তু ভুল করেছো, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তখন হবে এ, কি হবে বলো তো, আই অ্যাম আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইট ইজ আ ইউনিক ম্যাটার, ঠিক আছে, তোমরা কিন্তু ভুল করেছো, এ হবে, হ্যাঁ। এই যে নদী বলেছে, তারপরে অনেকেই বলেছে, থ্যাংক ইউ, ঠিক আছে, ওকে। অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তখন তার পূর্বে কি বসবে, এ বসবে। আচ্ছা তোমরা একটু এইটা দেখো তো, এই 3 নাম্বার কোশ্চেনটা বলো তো, I have dash 1 টাকা নোট, 1 টাকা নোট, I have dash 1 টাকা নোট। এই 3 নাম্বারটা কি হবে একটু বলো তো, 3 নাম্বারটা কি হবে সবাই একটু উত্তর করো। 3 নাম্বারটা, ক্লাস কিন্তু জমে গেছে বুঝছো, ঠিক আছে, ক্লাস কিন্তু জমে গেছে, হ্যাঁ। আমি তোমাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাচ্ছি, ঠিক আছে। উপরের 3 নাম্বারটা একটু বলো তো। ভেরি গুড, সবাই হচ্ছে এই বলতেছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা উত্তর দিচ্ছ সবাইকে অনেক ধন্যবাদ, সাবাস। এই যে বর্ণা বলছে, সরি বার্নিতা বলছে, সাথী বলছে, উম্মে হাবিবা বলছে, হ্যাঁ, উর্মি বলছে, ভেরি গুড, কেয়া বলছে, মাহবুদা বলছে। তোমরা একটু 3 নাম্বারটা উত্তর করো, এই যে 3 নাম্বার না দিলে কিন্তু আমি বুঝতে পারবো না, 3 নাম্বারটা উত্তর করো। ভেরি গুড, সবার আগে উত্তর দিয়েছে হচ্ছে আয়াত বলেছে, এ বলেছে, কারণ কি বলতো, এইখানে ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণও, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরেও ভাওয়েলের উচ্চারণটা ইউ ওয়ার মতো হয়েছে, কি হয়েছে, ওয়ার মতো হয়েছে। যদি ওয়ার মতো উচ্চারণ হয় তখন কি হবে, এ হবে, দেখছো 1 টাকা নোট, 1 টাকা নোট, ওকে। আচ্ছা আশা করি 1 টাকা নোট হবে, 1 এর মতো উচ্চারণ হয়েছে, সাবাস, এই তো তোমরা উত্তর দিচ্ছ। আচ্ছা এই জন্য এইটাই বলো তো, তোমরা হচ্ছে আই স ড্যাশ 1 আইড ম্যান, আই স ড্যাশ 1 আইড ম্যান, এইটা কি হবে 4 নাম্বার, এটা হলো 4 নাম্বার। 4 নাম্বারটা কি হবে, 4 নাম্বারটা কি হবে সবাই একটু বলো তো, 4 নাম্বারটা কি হবে, ওয়ার মতো হয়েছে, ভেরি গুড, ওয়ার মতো উচ্চারণ হইলে এ হবে, সাবাস, তোমাদের তো ভালো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঠিক আছে। আজকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। ওয়া এইখানে এ হবে, কি হবে, এ হবে, কারণ কি, আই স ওয়ার মতো হয়েছে, তার মতো কি হয়েছে। আচ্ছা তাহলে আমাদের 1 নাম্বার রুল শেষ। 1 নাম্বার রুলসটা খুব ভালোভাবে তোমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে, যে যদি কোনো বর্ণের উচ্চারণ ভাওয়েলের মতো হয় অ্যান হবে, কনসোনেন্টের মতো হলে কি হবে, এ হবে, আর ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তখন তার পূর্বে এ বসবে। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। চলো আমরা হচ্ছে 2 নাম্বার রুলসটা শিখি, ঠিক আছে। 2 নাম্বার রুলস লিখবা, 2 নাম্বার রুলস লেখো সবাই, লিখবা সাধারণত, কি লিখবা বলো তো, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে, আর্টিকেল বসে না, ঠিক আছে, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে। আচ্ছা আমি লিখলাম যে আয়রন ইজ ভেরি ইউজফুল,
ইউজফুল, আয়রন ইউজ ভেরি ইউজফুল, 1 নম্বর কোশ্চেন। এখানে কী হবে বলো? 2 নম্বর লিখলাম হচ্ছে আই লাভ ওয়াটার, ঠিক আছে, আই লাভ ওয়াটার। এখানে কী হবে বলো? 1 নম্বর এবং 2 নম্বর, ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর এটা লেখো তো। সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা একটা রুলস, 2 নম্বর রুলস, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এখানে কী হবে বলো তো? সাধারণত, ভেরি গুড, অনেকেই লিখেছে সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। সাবাস, তোমরা অনেক বেশি কমেন্ট করবা, অনেক বেশি ইন্টারাক্ট হবে ক্লাসে, ওকে। এটা কি হবে? 1 নম্বর এবং 2 নম্বর অ্যান্সার কী হবে একটু সবাই বলো তো। ভেরি গুড, 1 নম্বর সবার আগে সাথী বলছে, কি সাথী বলছে ম্যাটেরিয়াল নাউনের পর আর্টিকেল বসে না, তার মানে আই লাভ ওয়াটার কোনো আর্টিকেল বসবে না, কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে, আর্টিকেল হবে না, তাই না? সাবাস। এখন লেখো, এরপর সবাই একটু লেখো তো, ঠিক আছে, সবাই লেখো। কিন্তু লেখো, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে যদি বোঝায়, নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে কি বসবে? দা বসবে। নির্দিষ্ট করে বোঝালে কি বসবে? দা বসবে। নির্দিষ্ট করে বোঝালে কি বসবে? দা বসবে, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝালে দা বসবে। আমি বললাম ওয়াটার, ঠিক আছে, ওয়াটার অফ আওয়ার, ঠিক আছে, অফ আওয়ার কি? অফ আওয়ার পন্ড, ওয়াটার অফ আওয়ার পন্ড ইজ পিওর, ইজ ভেরি পিওর। এটা কী হবে বলো তো? এটা কী হবে বলো তো? এই যে এখানে কী হবে? 1 নম্বর, 2 নম্বর দিলাম হচ্ছে 2 নম্বর দিলাম হচ্ছে আয়রন অফ আওয়ার ইন্ডাস্ট্রি, অফ আওয়ার কি? ইন্ডাস্ট্রি ইজ সলিড, ইজ সলিড। এখানে কী হবে বলো তো? দুইটাতে কী হবে? নির্দিষ্ট করে বোঝালে দা বসবে। হ্যাঁ, অনেকেই বলেছে, থ্যাংক ইউ সো মাচ। নির্দিষ্ট করে বোঝালে কি বসবে? দা বসবে। এখন খেয়াল করো, ওয়াটার বলছে না, ওয়াটার এবং আয়রন। এখন এই ওয়াটার, আমি আগে বলছিলাম আই ড্রিঙ্ক ওয়াটার, যে কোনো পানি খেতে পারি, ম্যাটেরিয়াল নাউন বোঝাইছে, এই জন্য কোনো আর্টিকেল বসবে না। আর বলছে ওয়াটার অফ আওয়ার পন্ড। এখন এই ওয়াটার কি সমস্ত, এই ওয়াটার কি সমস্ত ওয়াটারকে বুঝাইছে বলো তো? কি বলছে? সমস্ত ওয়াটারকে বুঝাইছে না। এখন খেয়াল করো, এই যে ওয়াটার, এই যে পন্ড, অফ আওয়ার পন্ড, এইটা দিয়া এই ওয়াটারটা কি করছে? নির্দিষ্ট করে দিছে। অফ আওয়ার পন্ড, এই ওয়াটারটাকে হচ্ছে অফ আওয়ার পন্ড দিয়ে কি করছে? নির্দিষ্ট করে দিছে। তার মানে এখানে কি বসবে? দা বসবে। আবার আয়রন, আয়রন কি সার্বজনীন বুঝাইছে নাকি হচ্ছে শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি কি বুঝাইছে? তার মানে কি হবে বলো তো? দা হবে। কি হবে? দা, ঠিক আছে, দা হবে, ওকে। এই তো সবার কমেন্টে আমি খুবই আনন্দিত হচ্ছি এবং তোমাদের সারা দেখে আমার খুবই ভালো লাগতেছে, ঠিক আছে। তাহলে কি বলো তো? দ্য ওয়াটার অফ আওয়ার পন্ড ইজ ভেরি পিওর, আবার কি? দ্য আয়রন অফ আওয়ার ইন্ডাস্ট্রি ইজ ভেরি সলিড, ওকে ফাইন। 2 নম্বরে হবে দা হবে, দুইটাই কি হবে বলো তো? দা হবে। তার মানে ব্যাপারটা বুঝছি। তার মানে যদি সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বসলে কি বসবে? দা বসবে, ঠিক আছে। লেখো 3 নম্বর রুলসটা খেয়াল করো। দেখো, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে। কি লিখলাম বলো তো? সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি? আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, ঠিক আছে। আমি যদি বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি একটু একসাথে লিখে নিই, ঠিক আছে। আমি এরপরে কিন্তু, ওকে, কিন্তু নির্দিষ্ট করে বোঝাইলে, নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে কি বসবে? দা বসবে। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে দা বসবে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বললাম কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে কি হবে একটু সবাই করো। এরপর পরেটা লিখলাম হচ্ছে ড্যাশ লাভ ইজ পিওর। লাভ ইজ কি বলো তো? ভালোবাসা কি বলো তো? পবিত্র। এটা করো তো। আবার এটাই লিখলাম যে ড্যাশ অনেস্টি, ঠিক আছে, অনেস্টি অফ রহিম ইজ নোন টু অল, ঠিক আছে।
এই তিনটাই করো। এখানে কী হবে, এই তিনটা একসাথে দিবা, বুঝছো? সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে কি বসবে, দা বসবে। নির্দিষ্ট করে বোঝালে কি বসবে, দা বসবে। ওকে, সবাই হলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে তোমরা হচ্ছে ইয়া করবা, ঠিক আছে? সবাই হচ্ছে ইয়া করো। ওকে, ভেরি গুড, অনেকেই উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অনেস্টি হচ্ছে সাধারণ, মানে অনেস্টি মানে কি, এটাকে নির্দিষ্ট করা হয় নাই, সাধারণ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা বুঝবে কি কোনো আর্টিকেল বসবে না। লাভ, লাভ মানে হচ্ছে সার্বজনীন বুঝেছে, তাই না? সার্বজনীন, লাভটাকে সার্বজনীনভাবে বুঝেছে, এই জন্যই লাভের আগে কোনো আর্টিকেল বসবে না। আর এদিকে এরকম থাকা অনেস্টি অফ রহিম, রহিমের অনেস্টি, তার মানে কি এই যে অনেস্টিটাকে, এটা কিন্তু এটা কি সার্বজনীন নাকি সবাই আর কি বুঝেছে, সবাইকে বুঝেছে না, এটা হচ্ছে তোমার এই যে রহিমের অনেস্টিকে বুঝাইছে, অর্থাৎ এই যে অফ রহিম দিয়া এই অনেস্টিকে কি করছে, মডিফাই করছে, তাই না? নির্দিষ্ট করে দিয়েছে, তার মানে হচ্ছে কি এটা হবে দা হবে, ঠিক আছে? এই যে অনেকেই যারা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, অনেকে উত্তর দিয়েছো। ওকে ফাইন, চলো আমরা একটু সামনে আগাই, ঠিক আছে? ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। আচ্ছা তোমরা একটু এইটা বলো তো, এই 4 নাম্বার কোশ্চেনটা একটু আনসার করো তো, ঠিক আছে? লাভ অফ রহিম, রহিমের ভালোবাসা ইজ নট ফেক, এটা কি হবে বলো তো? এটা কি হবে? 4 নাম্বারটা কি হবে বলো তো? 4 নাম্বারটা কি হবে? হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছে। 4 নাম্বারটা কি হবে বলো তো? একটু উত্তর দাও তোমাকে। 4 নাম্বারটা, লাভ অফ রহিম ইজ নট ফেক, সবাই একটু উত্তর দাও তো 4 নাম্বারটা। সবার আগে সুস্মিত উত্তর দিয়েছে দা হবে। কি হবে? দা হবে, হচ্ছে দা হবে, সবাই বুঝছো? কারণ কি এই লাভটাকে সার্বজনীন বোঝা নাই, শুধুমাত্র রহিমের ভালোবাসা বুঝেছে, এই জন্য দা বলছে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা একটা জিনিস লেখো, ঠিক আছে? এটা হলো কয় নাম্বার রুলস? 4 নাম্বার মনে হয়, তাই না? আচ্ছা তোমরা সবাই লেখো যে সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার কমন নাউন আর্টিকেল ছাড়া লেখা যায় না, সিঙ্গুলার কমন নাউন আর্টিকেল ছাড়া লেখা যাবে না, ঠিক আছে? আর্টিকেল ছাড়া কোনোভাবেই লেখা যাবে না, আর্টিকেল ছাড়া লেখা যাবে না, আর্টিকেল ছাড়া লেখা যাবে না, লেখা যাবে না। সিঙ্গুলার কমন আর্টিকেল ছাড়া লেখা যায় না। আমি বলি, দেখো আমি বললাম হি ইজ ড্যাশ বয়, কী হবে বলো তো সবাই? হি ইজ এ, আচ্ছা জি জি ভাই, সমস্যা নেই, হয়েছে, একটু না অসঙ্গতি হবেই। সিঙ্গুলার কমন আর্টিকেল ছাড়া লেখা যায় না। দুঃখিত, আমাদের এখানে হচ্ছে কারেন্টটা চলে গেছিলো, আবার এখন সব কিছু ঠিক আছে। ওকে, সাধারণত সিঙ্গুলার কমন নাউন আর্টিকেল ছাড়া লেখা যায় না, আর্টিকেল ছাড়া কী করা যাবে না, আর্টিকেল ছাড়া লেখা যাবে না, ঠিক আছে? আর্টিকেল ছাড়া লেখা যাবে না, লেখা যাবে না। ওকে ফাইন, খেয়াল করো আমি বললাম যে হি ইজ ড্যাশ বয়, হি ইজ ড্যাশ বয়, তোমরা কিন্তু কখনো বলতে পারবে না হি ইজ বয়, হি ইজ আ বয়, কারণ কি এটা হলো সিঙ্গুলার কমন নাউন। এটা সিঙ্গুলার কমন নাউন হওয়ার কারণে এখানে অবশ্যই এটা আর্টিকেল বসবেই, ঠিক আছে? অবশ্যই এটা আর্টিকেল বসবে, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট। তো কী হলো, এটা হচ্ছে কারেন্ট চলে গেছিলো, ঠিক আছে? এখন সব কিছু ঠিক আছে। ওকে ঠিক আছে, তোমরা হচ্ছে ক্লাসে সবাই মনোযোগ দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। এখন রুলস লেখো, যে সাধারণত, রুলসটা সবাই একটু লেখো তো, যে সাধারণত প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে? কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কমন নাউনের পূর্বে কি বসে না?
আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। খেয়াল করো, আমি যদি বলি লিখি কাউস, কি লিখলাম বলো তো? কাউস, কাউস ইট, কাউস কি ইট গ্রাস, মানে কি বলো তো? গরু ঘাস খায়, গরু কি ঘাস খায়। এবার বললাম যে স্টুডেন্টস, কি বললাম বলো তো? স্টুডেন্টস আর ভেরি অ্যাওয়ার, ঠিক আছে, আর ভেরি অ্যাওয়ার। ওকে ওকে, খেয়াল করো এইখানে দেখো, এখানে কি হবে তোমরা একটু বলো তো, সবাই একটু আমাকে বলো তো, ঠিক আছে। সাধারণত কি, সাধারণত প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা আমরা জানি, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে দেখো কাউস কি প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। স্টুডেন্টস কি বলো তো? প্লুরাল কমন নাউন। এগুলোর পূর্বে কি বসে না বলো তো? কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে। তোমরা একটু অ্যান্সার করো তো, কি হবে বলো তো একটু তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা একটু ক্লাসে থাকো, হ্যাঁ, কোথাও যাইও না, ক্লাস কিন্তু অনেক সামনে আছে, আমাদের একটু টেকনিক্যাল ত্রুটি হচ্ছে, ঠিক আছে। এটার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, বাট তোমরা যাইও না, ঠিক আছে। লেখা বোঝা যাচ্ছে না, এই জন্যই তো ইয়া করে যাচ্ছে। হ্যাঁ, এটার উপরে রেট দিয়ে লিখবেন। দেখি তো, দেখা যায়। এটা লিখবো, দেখা যাওয়ার কথা, তাই তো? ও, দুইটাই দেখা যাবে, হলুদও দেখা যাবে এটার উপরে। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি কি বলেছিলাম যে সাধারণত প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এরপর লেখো কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ওইটা রুলস, ওকে, ওইটা শাখা, কত 4 নম্বর রুলসের শাখা। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায়, যদি নির্দিষ্ট করে বোঝায়, ঠিক আছে, নির্দিষ্ট যদি করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে কি বসবে বলো তো? দা বসবে। কি বসবে? দা বসবে, ঠিক আছে। কিন্তু নির্দিষ্ট করে বোঝালে দা বসবে। আচ্ছা, আমি একটা বাক্য লিখলাম কাউস, ঠিক আছে, অফ আওয়ার ফার্ম, অফ আওয়ার ফার্ম, ঠিক আছে, আর, ঠিক আছে, ভেরি এনার্জেটিক, ঠিক আছে, আর ভেরি কি এনার্জেটিক। এখানে কি বলবে বলো তো? তোমরা বলো। আচ্ছা, এরপরে আমি লিখলাম যে স্টুডেন্টস, স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর ভেরি অ্যাটেন্টিভ, ঠিক আছে। কি বললাম বলো তো? আর ভেরি অ্যাটেন্টিভ, ঠিক আছে। ওকে, এখন এখানে কী বসবে বলো তো? এখানে কী বসবে? ওকে, ঠিক আছে, এটা সবাই একটু বলো তো কী হবে বলো তো? আচ্ছা, দা হবে, এটা তো দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তার মানে কি, আমি কি বললাম? সাধারণত প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা আমরা বুঝলাম। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝালে দা বসবে। যেমন আমি কি বললাম বলো তো? এখন কি হবে? অনেকেই দাদা দিয়েছো, ভেরি গুড। দেখো কাউস, এই কাউস কি সারা পৃথিবীর কাউকে বুঝাইছে নাকি শুধুমাত্র আমাদের ফার্মের কাউকে বুঝাইছে? যেহেতু আমাদের ফার্মকে বুঝাইছে, এখন কে বসবে বলো তো? দা বসবে। স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস, মানে কি তোমরা যারা আছো, হ্যাঁ, তাহলে এই স্টুডেন্ট কি সারা বাংলাদেশের স্টুডেন্ট নাকি শুধুমাত্র তোমরা আমাদের ক্লাসের স্টুডেন্ট? তার মানে কি এইটা দিয়া এটাকে কি করছে? নির্দিষ্ট করে দিছে। তার এখানে কি বসবে বলো তো? দা বসবে। দ্য স্টুডেন্টস, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। অনেক স্টুডেন্ট কমে গেছে, হ্যাঁ, তোমরা আবার চলে আসো, ঠিক আছে। সবাই তাড়াতাড়ি স্টুডেন্ট ক্লাসে চলে আসো, ঠিক আছে, ক্লাস কিন্তু মিস করা যাবে না, হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা তোমরা সবাই একটু লেখো তোমরা আমি হচ্ছে তোমাদেরকে দুইটা বাক্য লিখি যে আই লিভ ইন, ঠিক আছে, আই লিভ ইন বাংলাদেশ, ঠিক আছে, আই লিভ ইন বাংলাদেশ। ওকে, আরেকটা বাক্য লিখলাম যে এটা হলো 1 নাম্বার, এটা হলো কি 2 নাম্বার। আমি লিখলাম আই ওয়ান্ট টু, কি লিখলাম বলো তো, আই ওয়ান্ট টু গো টু ইউএসএ, ঠিক আছে, আই ওয়ান্ট টু গো টু ইউএসএ। এটা একটু করো তো সবাই, আই লিভ ইন বাংলাদেশ। ওকে, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দিবা, বুঝছো, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখবা কিন্তু অবশ্যই। এক নাম্বার 2 নাম্বার দিয়ে লেখো, কি হবে বলো তো, একটু তাড়াতাড়ি আমাকে বলে দাও। আই লিভ ইন বাংলাদেশ, আর হচ্ছে আরটা কি লিখলাম, আই ওয়ান্ট টু গো টু, কিচ্ছু হবে না বলতেছে। আচ্ছা 1 নাম্বার কি হবে আর 2 নাম্বার কি হবে একটু লিখো তো সবাই। 1 নম্বরে ক্রোজ, ভেরি গুড, 1 নম্বরে ক্রোজ বলেছে অনেকেই, সাবাস। আচ্ছা 2 নম্বরে দা বলছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, খেয়াল করো রুলসটা থেকো, রুলসটা লিখবে সবাই। সাধারণত দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কি দেশের নামের পূর্বে কি আর্টিকেল বসে না, দেশের নামের পূর্বে, দেশের নামের পূর্বে কি বসে না, দেশের নামের পূর্বে কি বসে না, কোনো আর্টিকেল বসবে, আর্টিকেল বসবে না, দেশের নামের পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু যদি এরকম শব্দ সংক্ষেপণ থাকে, মানে এই যে ইউএসএ, এবার আসতে পারে কি ইউকে, কি আসতে পারে ইউকে, ইউএসএসআর, হ্যাঁ, অর্থাৎ এই যে এগুলোর যে পুনরূপ আছে এগুলোর পূর্বে সাধারণত কি বসবে, দা বসবে, ঠিক আছে। ওকে, এগুলোর পূর্বে সাধারণত কি বসবে, দা বসবে। তার মানে কি দাঁড়াইলো, সাধারণত দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। যদি বলে আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ইন পাকিস্তান, এগুলোর পূর্বে কি বসে না, কোনো আর্টিকেল বসবে না, ক্রোজ বসবে। কিন্তু যদি এরকম থাকে, এরকম যদি ইউএসএ থাকে, ইউকে থাকে, তারপর হচ্ছে ইউএসএসআর থাকে, তখন তার পূর্বে কি বসবে বলো তো, তার পূর্বে কি বসবে, দা বসবে, তার পূর্বে কি বসবে, দা বসবে, ঠিক আছে। তার পূর্বে কি বসবে, দা বসবে, দা হবে। থ্যাংক ইউ, অনেকেই উত্তর দিয়েছো। চলো আমরা তাহলে একটু অন্য একটা রুলসে চলে যাই। লেখো সবাই, লাল দিয়ে নিব। আচ্ছা 5 নাম্বার মনে হয় এটা, লেখো কোনো নাউনকে যদি, কোনো নাউনকে যদি, কোনো নাউনকে যদি ফ্রেজ, ফ্রেজ অথবা, অথবা হচ্ছে ক্লোজ, ক্লোজ দ্বারা নির্দিষ্ট করা হয়, ক্লোজ দ্বারা, এটা সবাই লেখো, খাতায় লেখো, হ্যাঁ, কোনো নাউনকে যদি ফ্রেজ এবং ক্লোজ দ্বারা নির্দিষ্ট করা হয়, নির্দিষ্ট করা হয়, তখন দা বসবে, তখন কি বসবে, তখন হচ্ছে দা হবে, ঠিক আছে। কোনো নাউনকে যদি, কোনো নাউনকে যদি ফ্রেজ এবং ক্লোজ দ্বারা নির্দিষ্ট করা হয় তখন কি বসবে, দা হবে, হ্যাঁ। আমি যদি বলি দেখো ড্যাশ গার্ল, ঠিক আছে, ড্যাশ গার্ল, ঠিক আছে, ওয়ারিং রেড, ইজ মাই, ইজ মাই কি সিস্টার, ইজ মাই সিস্টার। ওকে, আচ্ছা এইখানে 1 নম্বরে কি হবে তোমরা একটু বলো। আচ্ছা আর 2 নম্বরে লিখলাম আই স ড্যাশ গার্ল। ওকে, আচ্ছা আর 3 নম্বরে লিখলাম, দেখো সবাই একটু কালার চেঞ্জ করেন। কালার কি আগেরটাই দিব, আচ্ছা ফাইন দিলাম। আচ্ছা এরপর আরেকটা লিখলাম, দেখো আই, আই নো, আই নো ড্যাশ ম্যান, ঠিক আছে, হু ইজ মাই ব্রাদার, হু ইজ মাই কি ব্রাদার,
ঠিক আছে, এই তিনটে একটুখানি শোনো। তোমরা যারা হচ্ছে নর্মালি আনসার করতেছো, ঠিক আছে, দা 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 এরকম অ্যান্সার করো, তাহলে আমি কিন্তু অ্যান্সার নিতে পারবো না। ঠিক আছে, তোমরা হচ্ছে সবাই কোশ্চেন কোনটার আনসার করতেছো এটা কিন্তু আমাকে দিতে হবে। ঠিক আছে, 1 নাম্বার নাকি 2 নাম্বার নাকি 3 নাম্বার এরকম কিন্তু আমাকে দিতেই হবে। ঠিক আছে, কোনটার আনসার করতেছো সেটা দেখা যাচ্ছে না ভালো করে, তাই তো? 5 নাম্বারটা বুঝবা। ঠিক আছে, আমি বলছি কি, কোনো নাউনকে যদি ফ্রেজ এবং ক্লোজ দ্বারা নির্দিষ্ট করা হয়, খেয়াল করো, এই ফ্রেজ এবং ক্লোজ দ্বারা যদি কি করা হয়, নির্দিষ্ট করা হয়, কোনো নাউনকে যদি ফ্রেজ এবং ক্লোজ দ্বারা কি করা হয়, নির্দিষ্ট করা হয়, তখন তার পূর্বে কি বসবে? দা বসবে। কি বসবে বলো তো? দা বসবে। কিভাবে হয়েছে খেয়াল করো, আই দেন ড্যাশ গার্ল ওয়ারিং রেড, এখানে তাকাও, ওয়ারিং রেড এটা কি একটা বলো তো? এটা অবশ্যই একটা ফ্রেজ। এটা কি বলো তো? এটা ফ্রেজ। এই ওয়ারিং রেড একটা ফ্রেজ। আর এই যে ওয়ারিং রেড দ্বারা এই নাউনটাকে কি করছে? নির্দিষ্ট করা হয়েছে। তখন এটার পূর্বে কি বসবে? দা বসবে। কি বসবে? দা বসবে। তাহলে দ্য গার্ল ওয়ারিং রেড ইজ মাই কাজিন, ইজ মাই সিস্টার। তার মানে কি, এই যে ওয়ারিং রেড এইটা দ্বারা হচ্ছে এইটাকে কি করছে? কি করা হয়েছে? নির্দিষ্ট করা হয়েছে। আচ্ছা, এখন এদিক তাকাও, আই স আ গার্ল। ঠিক আছে, আই স আ গার্ল, এদিক তাকাও, আই স আ গার্ল। এখন এই গার্লটাকে আমি একটা নর্মালি গার্ল দেখছি, একটা মেয়েকে দেখছি, আই স আ গার্ল। আমি নর্মালি একটা মেয়ে দেখছি, তার মানে কিন্তু নির্দিষ্ট করে বোঝায় নাই, নর্মালি দেখছি, তার মানে এখানে কী হবে? এ বসবে। কী হবে বলো তো? এ হবে। হ্যাঁ, আবার দেখো, আই নো ড্যাশ ম্যান হু ইজ মাই ব্রাদার। খেয়াল করো, এই যে হু ইজ মাই ব্রাদার, এই যে হু ইজ মাই ব্রাদার, এইটা একটা কী বলো তো? এটা একটা কী বলো তো? ক্লোজ। এটা কি? একটা ক্লোজ। এইটা ছিল একটা ফ্রেজ, এটা ছিল একটা কি? ফ্রেজ। আর এটা ছিল একটা ক্লোজ। এই ক্লোজটা দ্বারা এইখানে এই ম্যানটাকে কী করছে? নির্দিষ্ট করা হয়েছে। এই জন্য ওই ম্যানের আগে কী বসবে? দা বসবে। তাহলে আই নো দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার, আমি একটা মানুষকে চিনি যিনি আমার কাছে কি? যিনি আমার কি? ভাই। ঠিক আছে, এখন এইটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু আমাকে বলো তো, সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা। একটু মোটামুটি কঠিন রুলস, তবে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে বোঝানোর মতোই আমি বলেছি। হ্যাঁ, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও প্লিজ। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, এই যে সাবিকুন নাহার নীলা হয়েছে, তারপর সুস্মিতা একটা কিন্তু উত্তর দিলে হবে না, আমি 2-3টে উত্তরে নিব। হ্যাঁ, এটা কি বলছে? হ্যাঁ, সাথীরও উত্তর হয়েছে, ফাইন, ক্লিয়ার। জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছো। আচ্ছা আচ্ছা, দেখো আমরা অনেক লিখি না, যে যে এটা হচ্ছে 6 নাম্বার রুল। দেখো আমরা যে অনেক হচ্ছে করি না, যে বিভিন্ন হচ্ছে পুনরূপ থাকে, যেমন হচ্ছে বিএ, কি বললাম বলো তো? বিএ। আবার হইতে পারে কি? এম এ। এবার হচ্ছে কি বলো তো? তারপর কি? এম বি বিএস। আবার হইতে পারে কি? এম বি এ। এবার হইতে পারে কি? এল এল বি। ওকে, আবার হইতে পারে কি? এফ আর সি এস। ওকে, খেয়াল করো, এই যে শব্দগুলা, এই শব্দগুলোর পূর্বেও অনেক সময় আর্টিকেল বসে। ঠিক আছে, এখন আর্টিকেল বসার জন্য তোমাকে এই বর্ণের এই এই যে শব্দগুলোর, এই যে মনে করো যদি এরকম থাকে যে হি হ্যাজ ড্যাশ বিএ ডিগ্রি, তার একটা কী আছে? বিএ ডিগ্রি আছে। ওকে, খেয়াল করো, এই শব্দটা, এটা যখন আমরা কী করব? অ্যান্সার করব, তখন কি হবে বলো তো? এই যে শব্দটা না, এই যে বর্ণটা না, এই বর্ণ, এই বি এর দিকে তাকাবো। বি, বি মানে বি এর মতো উচ্চারণ হয়েছে। বি যদি বি এর মতো উচ্চারণ হয়, তখন এটার পূর্বে কি বসবে? এ বসবে। আবার দেখো, আমি বললাম যে হি হ্যাজ আ এম এ ডিগ্রি। কি ডিগ্রি? যদি এম এ ডিগ্রি বলে, এদিকে তাকাও, এই বর্ণর দিকে তাকাবা, এই যে এম এর দিকে তাকাবা, এম এম এ কিসের মতো উচ্চারণ হয়েছে বলো তো? এ এর মতো উচ্চারণ হয়েছে, মানে ভাওয়ালের মতো উচ্চারণ হয়েছে। এখানে কি হবে বলো তো? অ্যান হবে। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, বুঝতে পারছো না সবাই? একটু আমাকে বলো তো। আচ্ছা, তাহলে তোমরা একটু আমাকে বলো, এই যে এইটার এই এমবিবিএস এর পূর্বে কি বসবে বলো তো? এটার পূর্বে কি বসবে? অবশ্যই কি বসবে? অ্যান বসবে। এটার পূর্বে কি বসবে বলো তো? অ্যান বসবে। কি বসবে? অ্যান বসবে। এল এল বি, এল এ এ আছে না বলো তো? এল এল কি বসবে? অ্যান বসবে। এবার এফ আর সি এস, এ এর মতো চলছে, এখানে কি বসবে বলো তো? অ্যান বসবে। হ্যাঁ, আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছো। হ্যাঁ,
এনএমএ এবং হচ্ছে এমবিএ, এটা এর মতো উচ্চারণ হয়েছে। গুড, হি ইজ অ্যান বিএ ডিগ্রি, ভেরি গুড। ওকে, আচ্ছা দেখো আমি যদি এইটা লিখি, দেখো আই হ্যাভ ড্যাশ বিএসএস ডিগ্রি, হ্যাঁ এটা কী হবে একটু বলো তো সবাই, ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা এবার 1 নাম্বার দিলাম, আবার লিখলাম আই উইল জয়েন, ঠিক আছে, আই উইল জয়েন ড্যাশ এমবিএ, ঠিক আছে, এমবিএ কোর্স, এমবিএ কোর্স। এটা একটু সবাই দেখো তো এই দুইটা কী হবে, সবাই একটু আনসার করো। আই হ্যাভ বিএসএস ডিগ্রি আর লিখছে হলো আই উইল জয়েন ড্যাশ এমবিএ কোর্স, ঠিক আছে, একটু সবাই একটু করো তো। এটা হলো 1 নাম্বার, এটা হলো কি 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে করো তো একটু। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে এ, তাই না? কারণ কি এই যে বিটা হচ্ছে কনসোনেন্টের মতো উচ্চারণ হয়েছে, যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তখন নিঃসন্দেহে কী হবে, এ হবে। কনসোনেন্টের মতো উচ্চারণ হলে কী হবে বলো তো, এ হবে। আর পরেরটা হচ্ছে অ্যান হয়েছে, এমবিবিএ, তাই না? এটা হয়েছে অ্যান। সাবাস, যারা উত্তর দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওকে, দেখো এই রুলসটা খেয়াল করো। লেখো সাধারণত ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে, ভাষার নামের পূর্বে কি বসে না, পূর্বে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, সাধারণত ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। খেয়াল করো আমি বললাম আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি, আমি ইংরেজিতে কথা বলি। সাধারণত ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, তবে তবে ভাষা দিয়ে জাতি বোঝালে, ভাষা দিয়ে কি বোঝায়, যদি জাতি বোঝায়, ভাষা দিয়ে যদি জাতি বোঝায়, ভাষা দিয়ে যদি কি বোঝায়, জাতি বোঝায়, তখন হচ্ছে দা বসবে। কি বসবে তখন? দা বসবে। তখন কি বসবে? দা বসবে। দেখো সাধারণত ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। আই স্পিক ইংলিশ, এই যে ইংলিশ, এই যে এটা কি ভাষাকেই বুঝাইছে। এটা কি বলবে বলো তো, তোমরাই বলো। আচ্ছা এটা কী হবে বলো তো, এই 1 নাম্বারটা কী হবে আর 2 নাম্বারটা কী হবে? সাধারণত ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, সাধারণত ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় কি বসবে? দা বসবে। নির্দিষ্ট করে বোঝাইলে ভাষা দিয়ে জাতি বোঝাইলে দা বসবে। ভেরি গুড। তোমরা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লেখো। মোসাম্মদ সাথী লিখছে এখানে কোনো আর্টিকেল বসবে না, ক্লোজ হবে। আর এখানে কি বসবে বলো তো? দা বসবে। কি বসবে? দা বসবে। সাবাস, এই তো বুঝতে পেরেছো। কারণ কি বলতো, এই যে ফ্রেঞ্চ দিয়ে কিন্তু কোনো ভাষাকে বোঝায় নাই। এটা দ্বারা কি বুঝিয়েছে বলতো, এটা হচ্ছে কি ফ্রেঞ্চ ভাষায় যারা কথা বলে সেই জাতিকে বুঝিয়েছে, সেই জাতিকে বুঝিয়েছে সাধারণত। তার মানে এটা বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। হ্যাঁ, গুড। এই যে অনেকে একজন খুব সুন্দরভাবে লিখে দিয়েছে, সাধারণত ভাষার নামের পুরো আর্টিকেল বসে না, কিন্তু ভাষা দিয়ে জাতি বোঝালে দা বসবে। ভেরি গুড, সাবাস, তোমরা তো ভেরি সুপার অ্যাক্টিভ গার্ল। ওকে, আচ্ছা লেখো যে এরপরটা লেখো যে তোমরা একটু সিরিয়ালটা মেনটেন করো। লেখো অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের কি হইতে পারে না, কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না। হ্যাঁ, কোনো সেন্টেন্সের কি হবে না বলো তো? সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে না। অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হবে না, ঠিক আছে? আমরা কখনো বলতে পারবো না যে পুর, ঠিক আছে, পুর ইজ ড্যাশ, এরকম কখনো বলা যায় না। কারণ কি এই অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না, এটা তো তোমরা লিখছো। এরপর লেখো যে অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে, কি অ্যাডজেক্টিভের আগে যদি কি বসে? দা বসে, তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। প্লুরাল কমন নাউন, অ্যাডজেক্টিভের আগে যখন দা বসবে তখন প্লুরাল কমন নাউন হয়ে যাবে। খেয়াল করো এইটা এখানে কী হবে বলো তো?
আচ্ছা সবাই একটু অ্যান্সার করো তো, অ্যাডজেক্টিভ এর আগে দা বসলে প্লুরাল কমন নাউন হবে, অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হবে না, হইতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা যারা এত অ্যাক্টিভ খুবই ভালো। এগুলো গীতা সাহা, গীতা সাহা, ওকে ফাইন। অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, তবে যদি অ্যাডজেক্টিভের আগে কি বসে, দা বসে, অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে সেটা প্লুরাল কমন নাউন হবে। তোমরা একটু এই তিনটা অ্যান্সার একটু করো তো সবাই, ঠিক আছে? এই তিনটা একটু করো তো, এই তিনটা একটু সবাই একটু করো তো, তিনটে একসাথে করবা, ঠিক আছে? ওকে, আমি বলি পুর আর নট আনহ্যাপি, এরপর হচ্ছে কি ব্রেভ আর রেসপেক্টেড, ওকে, আর অনেস্ট আর নোন টু অল, ঠিক আছে? এই তিনটে একটু সবাই একটু করে ফেলো তো, সবাই একসাথে করে ফেলো। ক্রুজ ক্রুজ ক্রুজ, ওকে ফাইন। হ্যাঁ, দেখ কার উত্তরও সঠিক হয়েছে। আচ্ছা সুইতিদার হচ্ছে সবার আগে সঠিক উত্তর দিয়েছে। দেখো এখানে তিনটেই হবে কি বলতো, তিনটেই হবে দা, কি হবে, দা হবে। দা পুর মানে কি গরিবেরা, আর নট আনহ্যাপি মানে গরিবেরা অসুখী না, ঠিক আছে? তার মানে কি এই যে অ্যাডজেক্টিভের আগে দা বসছে, অ্যাডজেক্টিভের আগে দা হয়ে এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে, হ্যাঁ? তার মানে এখানে কি বসবে, দা বসবে। এখানেও কি হবে বলতো, দা হবে। দ্য ব্রেভ আর রেসপেক্টেড মানে কি সাহসীরা সব জায়গায় কি বলতো সম্মানিত, এখানে কি হবে, দা হবে। আবার কি বলতো পরেরটা কি বললাম, দা অনেস্ট, দ্য অনেস্ট মানে কি বলতো সৎ ব্যক্তি, দ্য অনেস্ট আর নোন টু অল মানে কি সৎ ব্যক্তিরা সব জায়গায় পরিচিত। তার মানে কি তিনটাই কি হবে, দা হবে। তিনটাই কি হবে বলতো, দা হবে, ওকে? তিনটাই কিন্তু দা হবে। তার মানে হচ্ছে আমাদের রুলসটা কি, অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না, কিন্তু যদি সেটা নির্দিষ্ট করে বোঝায়, সরি যদি হচ্ছে সেটা দা বসলে সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ওকে? আচ্ছা তোমাদেরকে আমি হচ্ছে একটা বাক্য লিখলাম যে হি ইজ ড্যাশ রহিম, ঠিক আছে? হি ইজ ড্যাশ রহিম। আচ্ছা আচ্ছা এখান থেকে একজনের নাম নেই, ঠিক আছে? এখানে নাম কি লিখতে পারি? আচ্ছা আশা খাতুন, ঠিক আছে? আমি লিখলাম আশা খাতুনের নামটা লিখলাম যে শি ইজ ড্যাশ, আশা খাতুন তো উপরে চলে গেছে। আচ্ছা আশা খাতুন, হ্যাঁ, আশা, আশা খাতুন, ওকে? আচ্ছা এরপর আর একটা বাক্য লিখলাম, এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লিখলাম। আরটা বললাম ইউ আর, কি লিখলাম বলো তো, ইউ আর, ঠিক আছে? ইউ আর ড্যাশ রবিন, রবিন, ঠিক আছে? রবীন্দ্রনাথ, ইউ আর ড্যাশ রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? ওকে, এই তিনটা কি হবে? আচ্ছা ওইটা হলো কি, আর এসে বলতে আবার বুঝান। আচ্ছা ওইটা হলো অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, কিন্তু দা বসলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। ভিডিওটা শেষ হলে একটু টাইনা দেখে নিও, হ্যাঁ? আচ্ছা এটা একটু করো তো, এইটা কী হবে, এই তিনটা কী হবে একটু আনসার করো তো, এই তিনটা একটু আনসার করো তো। এটা একটু অ্যান্সার করো তো, এটা একটু সবাই অ্যান্সার করো তো, দেখি পারো কি না সবাই প্লিজ। এইখানে কি বলছে, আনসার তো কেউ করতেছো না, এটা একটু সবাই অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে? এটা একটু অ্যান্সার করো তো দেখি তো, অনেকেই বলেছে। এই যে সবার আগে বলেছে কে, সবার আগে একজন অ্যান্সার দিয়েছে, দেখি হচ্ছে কিনা। সুইটি দ্বারা অ্যান্সার দিয়েছে। হয়ে গেছে। আচ্ছা অনেকে বলছে ক্রস ক্রস করো। আচ্ছা খেয়াল করো,
রুলসটা কি জানো? রুলস হচ্ছে সাধারণত প্রপার নাউনের পূর্বে, দেখো সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না, সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। রহিম কি এটা প্রপার নাউন বলো তো? কোনো আর্টিকেল বসবে না। হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমি এখানে আশা খাতুন লিখছি, দেখো আশা খাতুন দিয়ে তো আশা খাতুনকে বুঝিয়েছি, প্রপার নাউন না, আর্টিকেল বসবে না। আচ্ছা এরপর বললাম দেখো পরের বাক্যটা দেখো, ইউ আর রবীন্দ্রনাথ, তুমি তো রবীন্দ্রনাথের মতো, বা তুমি তো রবীন্দ্রনাথ। এখন খেয়াল করো রবীন্দ্রনাথ আসলে কে? আমাদের যে বিশ্বকবি সেই রবীন্দ্রনাথ, কিন্তু আমি একজনকে বললাম যে তুমি তো রবীন্দ্রনাথ, কিন্তু এই রবীন্দ্রনাথের নামটা দিয়ে আমরা রবীন্দ্রনাথকে না বুঝে আমি যাকে মেন করছি তাকে বুঝিয়েছি, তাহলে এইটা তখন এইটা হবে কি? এ হবে। এটা কি হবে বলো তো? এ। বুঝতে পারছো? এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? যে ওকে, যে হি ইজ রহিম, এটা একটি প্রপার নাউন, এটা কি বলতো? প্রপার নাউন। আবার এই আশা খাতুনও প্রপার নাউন, ঠিক আছে? এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, বসবে না। ইউ আর রবীন্দ্রনাথ, এই রবীন্দ্রনাথটা কিন্তু রবীন্দ্রনাথকে মিন করি নাই, আমরা মিন করছি কাকে? আমরা মিন করছি যে যাকে, ব্যক্তিকে, মানে এই ইউকে মিন করছি। তার মানে এটার আগে কি বসবে? এ বসবে, ঠিক আছে? আশা করি আশা করি ব্যাপার আর্টিকেল কি বসবে বলো তো? এ বসবে। আর্টিকেল কি বসবে? এ বসবে। হ্যাঁ, আর্টিকেল এ বসবে। আশা করি এই তিনটা জিনিস তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটু নেটে সমস্যা করে, না সরি কারেন্ট গেছিলো মনে হয় আবার। আচ্ছা সবাই একটু, আচ্ছা সবাই হচ্ছে আর্টিকেল হচ্ছে এই যে বিষয়গুলো আলোচনা করলাম এইগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে আর্টিকেলের কোশ্চেনগুলো আসবে, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, তোমরা একটু প্র্যাকটিস করবে আর্টিকেলের ব্যাপারটা। ওকে, আচ্ছা এখন চলো আমরা একটু ভয়েসটা পড়ি, ঠিক আছে? ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো ভয়েস, ঠিক আছে? ভয়েসটা পড়বো। ওকে ফাইন। হ্যাঁ, দেখো বয়েস মানে হচ্ছে বাচ্চ, সবাই মনে রাখবে বয়েস মানে কি বলতো? বাচ্চ। আচ্ছা একটু আগে বললাম আর্টিকেল যখন আমরা পড়ছি, আর্টিকেল কিসের সাথে সম্পর্কিত বলতো? আর্টিকেল হচ্ছে কি বলতো? আর্টিকেল হচ্ছে নাউনের সাথে সম্পর্কিত। দেখো আর্টিকেল হচ্ছে নাউনের সাথে সম্পর্কিত, কিন্তু বয়েস হলো একটা বাক্যে সাবজেক্টের সাথে সম্পর্কিত। কিসের সাথে বলতো? সাবজেক্টের সাথে। আগে কনসেপ্টটা বুঝো, তারপর এমনিতেই পারবা। বয়েস মানে হচ্ছে বাচ্চ, বয়েস মানে বাচ্চ, বয়েস মানে বাচ্চ। বয়েস কার সাথে সম্পর্কিত? সাবজেক্টের সাথে সম্পর্কিত, সাবজেক্টের সাথে সম্পর্কিত। এখন আমি একটা বাক্য লিখলাম, দেখো আমি বললাম আই ইট, কি লিখলাম বলতো? আই ইট পিৎজা, আমি পিৎজা খাই। আমি কি? পিৎজা খাই। আর একটা বাক্য লিখলাম হচ্ছে দেখো পিৎজা, কি বললাম বলো তো? পিৎজা, ঠিক আছে? পিৎজা ইজ ইটেন বাই, ঠিক আছে? ইটেন বাই মি, পিৎজা ইজ ইটেন বাই মি। ওকে ফাইন। এবার একটা বাক্য লিখলাম যে আই, ঠিক আছে? আই স্পিক ইংলিশ, মানে কি? আমি ইংরেজিতে কথা বলি। আই স্পিক ইংলিশ মানে কি? আমি ইংরেজিতে কথা বলি। আর একটা বাক্য লিখলাম হচ্ছে ইংলিশ, কি লিখলাম বলো তো? ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ কি বলো তো? স্পোকেন বাই মি, অর্থাৎ ইংরেজি আমার দ্বারা বলা হয়। এখন যখন তোমরা ভয়েস করবা তখন এই বাক্য থেকে তোমাদের এই বোঝো, হ্যাঁ ভয়েস মানে বাচ্চ, এটা সাবজেক্টের সাথে সম্পর্কিত। এখন খেয়াল করো আই ইট পিৎজা, আমি পিৎজা খাই। পিৎজা ইজ ইটেন বাই মি, পিৎজা আমার দ্বারা খাওয়া হয়। এখন খেয়াল করো এই বাক্যের সাবজেক্টে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, আর এই বাক্যের সাবজেক্টে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পিৎজা। ওকে ফাইন। এখন আই ইট পিৎজা, খেয়াল করো আমি কি এই পিৎজা খাওয়ার কাজটি করতে পারি? মানে আমি কি এই খাওয়ার কাজটি করতে পারি কিনা? আমি পিৎজা খাওয়ার কাজটি করতে পারি কিনা, তার মানে আমি কি? সাবজেক্ট কি ভার্বের কাজটি করতে পারে? পারে। যদি পারে তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। কি হবে বলো তো? অ্যাক্টিভ ভয়েস। আর দেখো পিৎজা ইজ ইটেন বাই মি, এখানে এটাও কিন্তু সাবজেক্ট, এই পিৎজা কিন্তু সাবজেক্ট। আচ্ছা পিৎজা কি এই খাওয়ার কাজটি করতে পারে? তোমরাই বলো। পিৎজা কিন্তু খাওয়ার কাজটি করতে পারে না। পিৎজা যদি খাওয়ার কাজটি না করতে পারে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সেটা কি বলো তো? প্যাসিভ ভয়েস। তার মানে দুইটা জিনিস শিখলাম। সাবজেক্ট যদি খাওয়ার কাজটি করতে পারে, অ্যাক্টিভ ভয়েস, মানে সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে পারে, সাবজেক্ট যদি ভার্বের কাজটি করতে পারে অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট যদি ভার্বের কাজটি না করতে পারে, সাবজেক্টকেই কোনো কিছু করা হয়, তার মানে কি? এই যে সাবজেক্ট মানে পিৎজা, এই পিৎজাটাকেই কোনো কিছু করা হয়, মানে পিৎজাটাকেই খাওয়া হয়, তাহলে সেটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। ওকে, তার মানে কি সিদ্ধান্ত উপনীত হইলাম? যে সাবজেক্ট যদি কাজটি করতে পারে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যদি না করতে পারে, সাবজেক্টকে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটা হবে কি? প্যাসিভ ভয়েস। আই স্পিক ইংলিশ, আচ্ছা আমি হলো সাবজেক্ট আর এখানে ইংলিশ হলো সাবজেক্ট।
আচ্ছা তোমরা বলো, আমি কি বলার কাজটি করতে পারি, মানে আমি কি এই যে ইংরেজি বলার কাজটি করতে পারি, আমি হচ্ছে তোমার বলার কাজটি করতে পারি, তাহলে এটা কি হবে বলো তো, অ্যাক্টিভ। আমি হচ্ছে বলার কাজটি করতে পারি, অ্যাক্টিভ ভয়েস। ওকে, আর ইংলিশ ইজ স্পোকেন বাই মি, ইংরেজি আমার দ্বারা বলা হয়। আচ্ছা এই ইংরেজি কি, অর্থাৎ এই যে ইংরেজি কি বলার কাজটি করতে পারে, ইংরেজি কিন্তু বলার কাজটি করতে পারে না, তাহলে এটা হবে কি বলতো, প্যাসিভ। এটা কি হবে বলতো, প্যাসিভ হবে। হ্যাঁ, এটা হবে প্যাসিভ ভয়েস। ওকে, অন্যের দ্বারা বোঝালে, অন্যের দ্বারা, হ্যাঁ তোমরা যেটা শিখে আসছো সেটাও ঠিক আছে, তবে আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার অনেক ভালো লাগবে। যে সাবজেক্ট কাজটি করতে পারলে, একজন লিখে দিচ্ছে সাবিকুন নাহার, সাবজেক্ট কাজটি করতে পারলে অ্যাক্টিভ ভয়েস, আর হ্যাঁ নিজে করলে অ্যাক্টিভ। ওকে, আর যদি হচ্ছে সাবজেক্টকেই কোনো কিছু করা হয়, সাবজেক্ট তো করতেই পারবে না, সাবজেক্টকেই করা হবে। দেখো এখানে ইংলিশ তো বলার কাজটা করতে পারে না, বরং ইংলিশটাকেই বলা হয়। আবার পিৎজা তো খাওয়ার কাজটি করতে পারে না, বরং কি পিৎজাটাকেই খাওয়া হয়। যদি এরকম হয় তাহলে সেটা হবে প্যাসিভ। ওকে, আর যদি করতে পারে তাহলে সেটা হবে অ্যাক্টিভ। ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা একটু আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে। আচ্ছা আমরা একটা ভার্ব নিব, ঠিক আছে, আমরা হচ্ছে লিখবো ইট ভার্বটা নিব, ইট ভার্বটা নিয়ে করাইতে সুবিধা। হ্যাঁ, খেয়াল করো, আমি একটা ভার্ব নিলাম, আই ইট রাইস, অর্থ কি বলতো, আমি ভাত খাই। আই ইট রাইস মানে আমি হচ্ছে ভাত খাই। আচ্ছা তোমরা সবাই হচ্ছে এইটাকে প্যাসিভ করো, এইটাকে কি করবা, প্যাসিভ করবা। আচ্ছা এরপর খেয়াল করো, আমি বললাম আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট, এটাকেও তোমরা প্যাসিভ করবা, এটাকে প্যাসিভ করো তো, এটাকেও প্যাসিভ করবা, এটাকেও প্যাসিভ করবা, ঠিক আছে। এক্সাম্পল দিব, কোনো সমস্যা নেই, দাঁড়াও একটুখানি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। এক্সাম্পল দিব, এত এক্সাম্পল দিব তোমরা তো করে সারতে পারবে না, অনেক এক্সাম্পল আছে সামনে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আই ইট রাইস এবং আই গো টু মার্কেট, এই দুইটা একটু করো তো, দেখি পারো কি না, এই দুইটা প্যাসিভ করো তো। ভেরি গুড, রাইস ইজ ইটেন বাই মি, শাবাশ, রাইস ইজ ইটেন বাই মি। ওকে, আচ্ছা পরেরটা করো তো, সেকেন্ডটা করো তো, সেকেন্ডটা করো, সবাই তো এক নম্বরটা করতেছো, গুড। আচ্ছা তোমাদেরকে আমি বলি, দেখো আই হচ্ছে কি সাবজেক্ট, আর এই রাইস হচ্ছে কি বলতো, অবজেক্ট। ওকে, তার মানে আই হলো সাবজেক্ট, রাইস হলো অবজেক্ট। আর এইখানে দেখো আই হলো কি সাবজেক্ট, এটা কি আই হলো সাবজেক্ট, আর এটা হলো কি বলতো অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব, এখানে কিন্তু অবজেক্ট নাই। মনে রাখবা, যদি কোনো বাক্যের অবজেক্ট না থাকে, যদি কোনো বাক্যের অবজেক্ট না থাকে তাকে আমরা প্যাসিভ করতে পারবো না, তাকে আমরা কি করতে পারবো না, প্যাসিভ করতে পারবো না। তার মানে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো তখন যখন একটা বাক্যের কি থাকবে, অবজেক্ট থাকবে। অবজেক্ট না থাকলে কিন্তু আমরা প্যাসিভ করতে পারবো না, ঠিক আছে, অবজেক্ট না থাকলে আমরা প্যাসিভ করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা আমি এই যে এইটা করো তো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটা একটু করো তো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে। এটা হচ্ছে, এটা কিসে আছে বলো তো, অ্যাক্টিভ, অ্যাক্টিভ আছে, এটা প্যাসিভ করো সবাই, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে। মার্কেট ইজ গন টু মি, একজন লিখছে যে মার্কেট ইজ গন টু মি, আর একজন অনেকেই লিখছে, দেখো মার্কেট ইজ গন টু মি এটা কিন্তু তোমার হয় নাই, কারণ কি ওই বাক্যে কি নাই, ওই বাক্যে তো অবজেক্টই নাই, তুমি প্যাসিভ কেমনে করবা, এই জন্যই ওই বাক্যটা দিছি। যারা তোমরা হচ্ছে আচ্ছা মার্কেট ইজ দ্য ওয়ার্ক ডান বাই মি, এটা হয় না কিন্তু। হ্যাঁ, ওকে, মার্কেট ইজ গন টু মি। আচ্ছা আবারও বলি, যারা মার্কেট ইজ গন টু মি লিখছো তাদেরটা কিন্তু হয় নাই, কারণ কি ওই সেন্টেন্সটা প্যাসিভই করতে পারবো না, ওটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, বুঝতেছো। ওকে, আচ্ছা যারা এটা করছো, অনেকেই এটা করার চেষ্টা করছো, দেখি এটা হয় কি না, ঠিক আছে। আমি তোমাদেরকে বলি কেমনে করবা, আমি তোমাদেরকে একটা বেসিক ডেভেলপ করে দেবো, তোমরা এমনিতেই পারবা। খেয়াল করো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এখন প্রথমত তোমাকে এই বাক্যটার টেন্সটা আইডেন্টিফাই করতে হবে, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এক নম্বর আইডেন্টিফিকেশন। দুই নম্বর আইডেন্টিফিকেশন, এই বাক্যের কি অবজেক্ট আছে, হ্যাঁ আছে, হি ইজ ডুইং দ্য, সে কি কাজ, সে কি করে, কাজটি করে। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে, কি বা কাকে দিয়ে যদি উত্তর পাই তাহলে হচ্ছে কি আমরা অবজেক্ট পাবো। তার মানে দা ওয়ার্ক হচ্ছে কি বলতো, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তার মানে আমরা দা ওয়ার্কটা সামনে নিয়ে আসবো, দা ওয়ার্ক সামনে কি করলাম, নিয়ে আসবো। এরপরে খেয়াল করো, এরপর অবশ্যই এই যে দা ওয়ার্কের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। দেখো আমি যেটা বলতেছি রুলস, এটা কি বসাইতে হবে, একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তার মানে ইজ বসাইলাম, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি বসাই দিই ইজ। এবার দেখো এই যে আইএনজি আছে না,
এই আইএনজির পরিবর্তে আমরা বিং বসাবো, আইএনজির পরিবর্তে কি বসাবো? বিং বসাবো। তার মানে দ্য ওয়ার্ক ইজ বিং, আইএনজির পরিবর্তে বিং বসাবো। আর এইখানে আছে কি ডু আছে না, এই ডু এর এইখানে যাই থাকবে এখানে বি3 বসাবো, কি3 বসাবো? বি3। তাহলে ডান কি হবে বলো তো? ডান। তাহলে দ্য ওয়ার্ক ইজ বিং ডান, এরপর কি হবে বলো তো? বাই, তারপরে এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের কি হবে? অবজেক্টিভ ফর্ম বসবে, কি হবে বলো তো? হিম হবে। কি হবে বলো তো? হিম। তো দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, এটা যেটা করছো তাদেরটা হয়েছে। ওকে, এবং আমি তোমাদেরকে কেমনে করাইছি, কেমনে বুঝাইছি সেটা আশা করি তোমরা বুঝতে পারো। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম। ওকে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম না, দ্য ওয়ার্ক ইজ বিং হবে, বিং হবে। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম, যারা এটা করছো তাদেরটা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটা তোমরা একটু করো তো। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এটা কি অ্যাক্টিভ আছে না? এটা তোমরা হচ্ছে অ্যাক্টিভ আছে, তোমরা হচ্ছে প্যাসিভে করো। আই অ্যাম ইটিং রাইস এটা অ্যাক্টিভ আছে, এটা প্যাসিভে করো তো, ঠিক আছে? এটা প্যাসিভে করো তো। এই সেন্টেন্স আই অ্যাম ইটিং রাইস এটা করো তো, সবাই দেখি তো পারো কিনা। রাইস ইজ বিং ইটেন বাই মি, তার মানে হচ্ছে তোমরা এটা পারো। ওকে, চলো আমরা একটু সামনে যাই, ঠিক আছে? আচ্ছা সবাই হচ্ছে এইটা একটু করো তো, যে হি হ্যাজ ফিনিশড, ঠিক আছে? হি হ্যাজ ফিনিশড রিডিং বুকস। সরি এটা তো দেওয়া যায় না। হিজ, ঠিক আছে? HW, ঠিক আছে? HW। ওকে, হি হ্যাজ ফিনিশড হিজ HW, এটা করো তো দেখি পারো কিনা। এইটা একটু করো তো সবাই, হি হ্যাজ ফিনিশড হিজ HW, এটা করো তো একটু দেখি সবাই, একটু করো তো তাড়াতাড়ি। হি হ্যাজ ফিনিশড হিজ HW। সবাই রাইস ইজ বিং ইটেন বাই মি যারা বলেছো থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরটা উত্তর হয়েছে, সঠিক হয়েছে। এটা করো, হি হ্যাজ ফিনিশড হিজ HW, দেখি সবার আগে কে পড়ে এটা। আচ্ছা কে করছে এটা দেখি তো, এটা তো কেউই করতেছে না, দেখি তো। হিজ HW হ্যাজ বিন ফিনিশড, সবার আগে করছে একজন। ওকে, আচ্ছা তাহলে আমাদের সবার আগে কাজ কি? আমাদের সবার আগে হচ্ছে অবজেক্ট নিয়ন্ত্রণ করা, মানে নির্ণয় করা, তাই না? আমরা অবজেক্ট নির্ণয় করে ফেললাম, তার মানে অবজেক্টটাকে কী করতে হবে? সাবজেক্ট করতে হবে। তার মানে আমরা লিখতে পারি হিজ HW, হিজ কি বলো তো? HW। এরপর খেয়াল করো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর অবশ্যই একটা আমাদের এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। কী বসাতে হবে? অক্সিলারি ভার্ব। তাহলে কী বসাবো বলো তো? হিজ HW হ্যাজ। এরপর খেয়াল করো এই যে ইডি আছে না, এই ইডির পরিবর্তে আমরা বিন বসাবো। কী বসাবো বলো তো? বিন। আর এখানে যে ফিনিশ থাকে সেই ফিনিশের আবার B3 বসাতে হবে, একটু আগেই তোমরা বললাম, ঠিক আছে? কী বসাবো? B3 বসাবো। তারপর কী বলো তো? বাই হিম, বাই কি? হিম। ওকে, তাহলে হিজ HW হ্যাজ বিন ফিনিশড বাই হিম, হিজ HW হ্যাজ বিন ফিনিশড বাই হিম। ওকে, যারা যারা এই উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে। স্যার আমি 98 পেজগুলো বুঝি না একটু, বুঝলেন? ওকে, তাহলে হিজ HW হ্যাজ বিন ফিনিশড বাই হিম। ওকে, আশা করি দেখো টোটাল ক্লাসটা করো, তারপর আশা করি তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? এখন ক্লাসে একটু মনোযোগ দাও, খেয়াল করো সবাই একটু। আচ্ছা দেখো মোডাল ভার্বগুলো কেমন হয়, ঠিক আছে? মোডাল ভার্ব যদি বলি, দেখো আই উইল, কি বললাম বলো তো? আই উইল, ঠিক আছে, ডু দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক। সবগুলো ক্লাসটা করো, এরপর আমি সবগুলো শেষ করব, সমস্যা নাই, সমস্যা সমাধান হয়ে যাবে। আই উইল ডু দ্য ওয়ার্ক, এদিকে তাকাও সবাই। এইখানে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, দ্য ওয়ার্কটাকে আমরা কী করবো? সামনে নিয়ে আসবো। দ্য ওয়ার্ক সামনে নিয়ে আসছি, অবশ্যই এখানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। আর এখানে অক্সিলারি ভার্ব কী আছে? উইল আছে, তাহলে মানে উইল বসাবো আমরা।
এখন যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই যে যদি মোডাল ভার্ব থাকে এখানে বি বসাইতে হবে। কি বসাইতে হবে? একটা বি 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 বি, এই বিটা বসাইতেই হবে, এটা মাস্ট। যে দ্য ওয়ার্ক উইল বি, কি উইল বি, তারপর এখানে আছে না ডু, সেই ডু এর কি থ্রি বসাইতে হবে বলো তো? বি থ্রি বসাইতে হবে। তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান, উইল বি ডান। এরপর কি বলো তো? বাই মি, বাই মি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, তোমরা একটু এটা করো তো, আই ক্যান, ঠিক আছে, আই ক্যান সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, আই ক্যান সলভ দ্য প্রবলেম। সবাই একটু এটা করো, ঠিক আছে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, ভেরি গুড, সবাই হয়েছে। শোনো তোমরা হচ্ছে তোমরা টোটাল ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করো, তারপর দেখবে তোমরা এমনিতেই পারবা, সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এটা করো তো, আই ক্যান সলভ দ্য প্রবলেম, আই ক্যান সলভ দ্য প্রবলেম, এইটা একটু করো তো, আই ক্যান সলভ দ্য প্রবলেম, সবাই একটু এটা করো, আই ক্যান সলভ দ্য প্রবলেম, আই ক্যান সলভ দ্য প্রবলেম, আই ক্যান সলভ দ্য প্রবলেম, এটা করো তো। ওকে, একজনও তো করে না। দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই মি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তার মানে কি আমাদের যেটা মনে রাখতে হবে, এই যে ক্যান আছে না, অর্থাৎ এই যে মোডাল ভার্ব আছে না, তারপর একটা বি বসাইতে হবে। তার মানে মোডাল ভার্বের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ব্যাপারটা বুঝছো। আচ্ছা এটা একটু করো তো সবাই, আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, এটা করো তো, আমি ভাত খেয়েছিলাম, এটা একটু করো তো। এরপরে করবা যে আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, এই দুটো করবো, আই অ্যাট রাইস এবং আই ওয়াজ ইটিং রাইস, এই দুটো একটু করো তো সবাই, আই অ্যাট রাইস এবং আই ওয়াজ ইটিং রাইস। হ্যাঁ, ওকে সবাই একটু করো, ঠিক আছে? দ্য প্রবলেম ক্যান বি সলভ হবে, ঠিক আছে? সলভ হবে, কিন্তু সলভ না কিন্তু, হ্যাঁ সুস্মিতা, সলভ হবে, সবসময় বি থ্রি হবে, এটা মনে রাখতে হবে, সবসময় বি থ্রি হবে। হ্যাঁ, ওকে, মোডাল ভার্ব, এরপর হ্যাঁ, প্রবলেম ক্যান বি সলভ বাই মি, সাবাস, দ্য প্রবলেম ক্যান বি সলভ। ওকে, হ্যাঁ ঝিনুকেরটা হয়েছে, সবাই থ্যাংক ইউ। সবাই এই দুটো করো তো একটু, 1 নাম্বার এবং 2 নাম্বার, সবাই একটু করো তো, আই অ্যাট রাইস এবং আই ওয়াজ ইটিং রাইস, এটা একটু করো তো সবাই, আই অ্যাট রাইস এবং আই ওয়াজ ইটিং রাইস। হ্যাঁ, এটা একটু করে ফেলো তো সবাই। রাইস ওয়াজ ইটেন বাই মি, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। গুড, অনেকেই উত্তর দিয়েছে, থ্যাংক ইউ। দেখো রাইসটাকে কী করবো, সামনে নিয়ে আসবো, তাই না? রাইস, ওকে রাইস। এরপর খেয়াল করো এখানে কি আছে বলতো, এটা পাস্ট টেন্স আছে না, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে কি, ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কী নেবো বলো তো, ওয়াজ নিব, ওয়াজ নিব। তারপরে এখানে কি আছে, ভার্বে বি টু আছে, কোনো সমস্যা নাই, আমাদের কী কী করতে হবে, বি থ্রি বসাতে হবে, ইটেন, কী হবে বলো তো, ইটেন, ইটেন, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে মি। ওকে, আই ওয়াজ ইটিং রাইস, এটা কী হবে বলো তো, রাইস, আগে কী হবে বলো তো, রাইস হবে, রাইস হবে। হ্যাঁ, রাইস, এরপর একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে ওয়াজ, রাইস ওয়াজ, রাইস ওয়াজ। এরপর খেয়াল করো আইন দিয়েছে না, তারপর কী বসাবো, একটা বিং বসাবো, রাইস ওয়াজ বিং। এরপর কি আছে বলো তো, এই যে ইট আছে না, ইটা কি থ্রি বসাইতে হবে, বি থ্রি বসাইতে হবে, কি থ্রি, বি থ্রি, ইটেন বাই মি। ওকে, ইটেন বাই মি, তাহলে রাইস ওয়াজ ইটেন বাই মি আর রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তোমরা সবাই একটু এটা করো তো, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ ডান দ্য সাম, আই উইল হ্যাভ ডান দ্য সাম, আই উইল হ্যাভ ডান দ্য সাম। সবাই একটু করো তো এটা, রাইস ওয়াজ বিং ইটেন বাই, থ্যাংক ইউ, আমি হয়েছে, আমি সবগুলোই দেখতেছি। হ্যাঁ, আই উইল হ্যাভ ডান দ্য সাম, সবাই একটু এটা করো তো, আই উইল হ্যাভ ডান দ্য সাম। ওকে, আই উইল হ্যাভ ডান দ্য সাম, এটা একটু করো তো সবাই, আই উইল হ্যাভ ডান দ্য সাম।
দ্য সাম উইল হ্যাভ বিন ডান বাই মি। সবার আগে উত্তর করেছে হচ্ছে বর্ণিতা। হ্যাঁ, বর্ণিতা, থ্যাংক ইউ বর্ণিতা। আচ্ছা, খেয়াল করো, আমাদের কী করতে হবে, দ্য সাম, তাই না? এই সামটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, দ্য সাম। এবার কী করতে হবে, একটা উইল বসাইতে হবে, মানে অক্সিলারি ভার্ব উইল, তারপর কি হ্যাভ বসাইতে হবে, উইল হ্যাভ। এরপর এখানে ইএন আছে না, তার মানে কি বি3 আছে, এই জন্য একটা কী বসাইতে হবে, বিন বসাইতে হবে। কী বসাইতে হবে, বিন। আর এখানে থাকে কি ডু, ডু এর কী বসাইতে হবে, ডান। বাই কি বলো তো, মি, বাই কি, মি। ওকে ফাইন। দেখো এইখানে মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো, এগুলো সব সহজ আছে, সবই আমরা পারবো। ওকে ফাইন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখি। দেখো, আমি আরেকটা যদি লিখি, আই হ্যাভ বিন, এটা একটু করো তো। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তারপর হচ্ছে ফর 2 hours, ফর কি 2 hours। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। এটা একটু করো তো, এইটা করো তো দেখি সবাই একটু। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। ঠিক আছে, এটা করে ফেলো সবাই একটু। দেখো এটা কী হবে, আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখানে অবজেক্ট কি বলো তো, অবজেক্ট হচ্ছে দ্য সাম, দ্য ওয়ার্ক, তাই না? এটা হলো অবজেক্ট, তাই অবজেক্টটাকে আমরা ধরে নিয়ে আসবো কোথায়, সামনে, দ্য, তারপর কি বলো তো, দ্য ওয়ার্ক, দ্য কি বলো তো, দ্য ওয়ার্ক। ওকে, দ্য ওয়ার্ক। এরপর অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব বসাইতে হবে। এখানে কি আছে বলতো, আইয়ের জন্য হ্যাভ হয়েছে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কী হবে, হ্যাজ হবে। কী হবে, হ্যাজ। বিন আছে, যা আছে তাই লিখবো, বিন লিখবো। এবার খেয়াল করো, এখানে আইএনজি আছে না, এই আইএনজি পরিবর্তে আমরা কী বসাবো, এটা বিং বসাবো। কী বসাবো, বিং বসাবো। থাকে কি, এখানে থাকে কি বলো তো, ডু থাকে। ডু এরটা কী বসাবো বলো তো, বি3 বসাবো অবশ্যই। সে বি3 কোথায় যাবে, এখানে যাবে। ওকে, ডান। ওকে, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তারপর হচ্ছে কি একদম শুরুতে বাই, তারপর হচ্ছে মি, তারপর কি ফর 2 hours, যা আছে তাই। ওকে, যারা দ্য ওয়ার্ক হ্যাভ বিন, অনেকে হ্যাভ বিন লিখছো, দুঃখিত, তোমাদের কিন্তু উত্তরটি হয় নাই। এই হ্যাজ বিন হবে। কী হবে, হ্যাজ বিন। কারণ কি বলো তো, এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণে এটা কী হবে, হ্যাজ হবে। ঠিক আছে। আচ্ছা, সবাই কি এটা বুঝতে পেরেছো? আমরা একটু ইম্পর্টেন্ট জায়গাতে যাব। ওকে, এগুলো হচ্ছে তোমাদের বেসিকটা ডেভেলপ করার জন্য। তোমরা অনেকেই বেসিক দুর্বল, এই জন্য আমরা করে যাচ্ছি। ওকে, সামনে আমরা যেখানে আসবো, আশা করি তোমরা এই ব্যাপারটাও বুঝতে পারছো সবাই। তাহলে যদি বুঝতে পারো, তাহলে এইটা একটু করো তো সবাই। আই হ্যাভ টু ডু, ঠিক আছে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এইটা একটু করো তো, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে করবা। ঠিক আছে। আর 2 নাম্বার লিখলাম হচ্ছে আই অ্যাম গোয়িং টু কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, তাই না? আচ্ছা, এইটা একটু করো তো সবাই। আই এম গোয়িং টু কিল ইউ, এই 1 নাম্বার 2 নাম্বার দিয়ে করো। ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি করে ফেলবা। বুঝছি, থ্যাংক ইউ। ওকে, বুঝতে পারলে ভালো। স্যার একজন বিদায় নিচ্ছে, কেন বিদায় নিচ্ছ? ওকে, তোমরা এই দুটো করো তো। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আমাকে কাজটি অবশ্যই করতে হবে। আর ওকে, বাই মি ফর 2 hours। ওকে, হ্যাঁ, এই দুইটা একটু করো তো সবাই। ক্লিয়ার? সবাই এটা করো। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক হ্যাজ বিন। আচ্ছা, একজনও তো লিখো নাই, তাড়াতাড়ি একটু বলো তো। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, দ্য ওয়ার্ক হ্যাভ বিন টু মি। আচ্ছা, একজনেরটাও হয় নাই, খেয়াল করো। আচ্ছা, এই দেখো 1 নাম্বারটা আমি করাই দিচ্ছি। 1 নাম্বারটা খেয়াল করো, 1 নাম্বারটা, হ্যাঁ, 1 নাম্বারটা খেয়াল করো। এখানে অবজেক্ট কে বলো তো, দ্য ওয়ার্ক। অবজেক্ট কে, দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কটাকে আমরা কোথায় নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো।
দ্য ওয়ার্ক নিয়ে আসলাম তার মানে, তাই না? এখন খেয়াল করো এই হ্যাভ টু কিন্তু একটা মোডাল ভার্ব, তোমরা এটা জানো কিনা? এই হ্যাভ টু হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না, মোডাল ভার্বের কোনো পরিবর্তন হবে না। তবে এইখানে খেয়াল করো আইয়ের জন্য হ্যাভ হয়েছে, কিন্তু দ্য ওয়ার্কের জন্য কী হবে বলো তো? হ্যাজ হবে। কী হবে? হ্যাজের পর কী বলবে বলো তো? টু। তার মানে কি এই জায়গার কোনো পরিবর্তন হয় নাই, তাই না? এখন আমরা জানি মোডাল ভার্বের ক্ষেত্রে কী বসে? একটা বি বসে, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি হবে। কী হবে বলো তো? বি হবে। আচ্ছা আমি এখানে ব্র্যাকেট দিয়ে আটকাইছি, এটা হচ্ছে বোঝানোর জন্য, হ্যাঁ? তাহলে কী হবে বলো তো? একটা বি হবে, হ্যাঁ ওকে। কী হবে বলো তো? একটা বি হবে। বিয়ের পরে এখানে যে ভার্ব আছে সেই ভার্বে বি3 বসবে। কী বসবে বলো তো? ডান বসবে। কী বসবে? ডান বসবে, ওকে। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান, তারপর হচ্ছে কি বলো তো? বাই কি বলো তো? মি হবে। বাই কি? মি। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি। থ্যাংক ইউ, একজন উত্তর, অনেকেই উত্তর করেছো, ঠিক আছে। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি হবে, কিন্তু এখানে হ্যাজ, কারণ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ হবে, ওকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা দেখো এটা করি, দেখো এটাও অনেকেই পারো না, খেয়াল করো এই ব্যাপারটা খেয়াল করো। এখানে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে ইউ, তো ইউটাকে কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো, ইউ। আচ্ছা এখানে এটাও কিন্তু একটা মোডাল ভার্ব, এই যে এটা কিন্তু একটা মোডাল ভার্ব, তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা কি বলো তো? মোডাল ভার্ব। এটা কি বলো তো? মোডাল ভার্ব। আচ্ছা তার মানে দেখো আয়ের জন্য কি হয়েছে? এম হয়েছে, আর ইউর পরে কী হবে বলো তো? আর হবে। শুধুমাত্র এইটুকুই পরিবর্তন, বাকি কিছু পরিবর্তন হবে না। তোমরা অনেকেই কিন্তু কী করবা? বিং লিখবা, তাই না? এখানে আইএনজির কারণে বিং, কিন্তু না ভাই, এটা তো মোডাল ভার্ব, এই টোটালটা জায়গা হচ্ছে মোডাল ভার্ব, এখানে কোনো পরিবর্তন হবে না। তার মানে ইউ আর, এরপর হচ্ছে কি? গোয়িংই থাকবে, ইউ আর গোয়িং, টু থাকবে। এবার আমরা কি জানি বলো তো? মোডাল ভার্বের ক্ষেত্রে কি থাকবে? কি আনতে হবে? বি আনতে হবে, বি আমরা আনলাম। এরপর এখানে কি আছে বলো তো? ভার্বের বি অন আছে, এটাকে কি বসাতে হবে? বি3 বসাতে হবে। তারপরে ইউ আর গোয়িং টু বি কিল্ড, মানে বি3 আর কি, আমি বি3 লিখছি, ওকে। তারপর হচ্ছে কী হবে বলো তো? কিল্ড হবে। কী হবে? কিল্ড। তারপরে কি বলো তো? বাই মি, বাই কি? মি। তাহলে ইউ আর গোয়িং টু বি কিল্ড বাই মি, ইউ আর গোয়িং টু কিল বাই মি, ইউ আর গোয়িং টু বি কিল বাই মি। ভেরি থ্যাংক ইউ সো মাচ যারা উত্তর করেছো। স্যার বুঝিনি, কেন বুঝো নাই? সহজ জিনিস তো। দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি, ওকে। এই তো হয়েছে, সাবিকুন হয়েছে, তারপর হচ্ছে ইউ আর গোয়িং টু বি কিল্ড বাই মি, কথা হয়েছে, ঠিক আছে। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? একটু উত্তর দাও তো সবাই, আমাকে বলো তো। ইউ আর গোয়িং টু বি কিল বাই মি, হ্যাঁ কথা হয়েছে তো, তোমার নাম তো বললাম। তারপর হচ্ছে আয়াত বলছে ইউ আর গোয়িং টু বি কিল বাই মি, হ্যাঁ হয়েছে। ইউ আর গোয়িং টু বি, হ্যাঁ তোমারটা সমানটা হয় না, ইউ আর গোয়িং টু বি কিল্ড হবে, টু বি কিল্ড, ইউ আর গোয়িং টু বি কিল্ড, হ্যাঁ গীতা হয়েছে, ওকে ফাইন, শাবাশ সুমন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, সবারই উত্তরটা হয়েছে, খেয়াল করো। এখন দেখো আমি তোমাদেরকে হচ্ছে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স সেটা একটু করি। ইম্পারেটিভ সেন্টেন্স সবাই জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স কী বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্সটা কী বলো তো? ইম্পারেটিভটা কী বলো তো? যেটা দিয়ে আদেশ উপদেশ করা হয়, তাই না? আচ্ছা আমি যদি একটা বাক্য লিখলাম ডু দ্য ওয়ার্ক, অর্থ কী বলো তো? কাজটি করো। তার মানে কি? এটা একটা কি আদেশ করছে না? কাজটি করো। আর 2 নম্বর একটা বাক্য লিখলাম, ঠিক আছে, লেট মি, কী বললাম বলো তো? লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। আচ্ছা এই দুইটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই দুইটা হলো অ্যাক্টিভ। এটা কি অ্যাক্টিভ? এটা হলো অ্যাক্টিভ। তোমরা সবাই হচ্ছে এটা প্যাসিভ করবা। কি করবা? প্যাসিভ করবা। এটা হচ্ছে তোমরা প্যাসিভ করবা, ঠিক আছে। দেখো ডু দ্য ওয়ার্ক আর লেট মি ডু দ্য ওয়ার্ক, এই দুইটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আছে, তবে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা সবাই একটু প্যাসিভ করো তো এই দুইটা। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দ্বারা শুরু হয়, কথা সুন্দর কথা বলেছে, এবং সেটা হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বলবে, ঠিক আছে। তোমরা সবাই একটু করো তো ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যাপারটা দেখো তো। আচ্ছা অনেকেই উত্তর করেছে, দেখো খেয়াল করো
ইম্পারেটিভ সেন্টেন্স থেকে যখন অ্যাক্টিভ থেকে তোমরা প্যাসিভ করবা, ইম্পারেটিভ সেন্টেন্স যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবা, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, তখন অবশ্যই এটা লেট বসাইতে হবে। কি বসাইতে হবে? লেট বসাইতে হবে। লেটের পরে এখানে অবজেক্ট কি বলো তো? অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। এটাই তো অবজেক্ট, তাই না? কি করব, মানে কি করবে, কাজ করবে, কাজটি করবে। তাহলে এই ওয়ার্কটা বসাইতে হবে লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য কি বলো তো? ওয়ার্ক। এরপর খেয়াল করো, নিয়ম অনুযায়ী আমাদের একটা বি বসাইতে হবে। কি বসাইতে হবে? এটা আমাদেরকে বি বসাইতে হবে। লেট দ্য ওয়ার্ক বি, লেট দ্য ওয়ার্ক বি। এইটুর নিয়ম অনুযায়ী এখন এই যে ভার্ব আছে না, মূল ভার্বের আমরা কি থ্রি বসাবো? বি থ্রি বসাবো। লেট দ্য ওয়ার্ক বি ডান। ঠিক আছে, এই উত্তরটা কি যাদের হয়েছে লেট দ্য ওয়ার্ক বি ডান, এইটা যারা বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে। খেয়াল করো, পরেরটা খেয়াল করো, এইখানে কিন্তু লেট ছিল না, তাও আমরা লেট বসাইছি, আর এখানে লেট আছে, অবশ্যই লেট বসাইতে হবে। তাহলে কি লেট বসাবো, কি বসাবো? লেট বসাবো। লেটের পরে দ্য ওয়ার্ক বসাবো, তার মানে কি এই যে এটা বসাই দেবো, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য কি ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্কের পরে কি বসাবো বলতো? একটা বি বসাবো। কি বসাবো বলতো? একটা বি। বির পরে আছে কি বলতো? এই যে ডু আছে না, সেটা ডানটা বসাই দেবো। ওকে, তা লেট দ্য ওয়ার্ক বি ডান। এরপর খেয়াল করো, বাই বসাবো। কি বসাবো বলতো? বাই। এখানে যে মি আছে না, সেই মিটা আমরা এখানে সুন্দর করে বসাইয়া দিব। তাহলে কি লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। ঠিক আছে, এই উত্তর যারা বলেছো তাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, এই উত্তর যারা বলেছো তাদের উত্তরটি সঠিক হয়েছে। ওকে, আচ্ছা যদি এটা আমরা নেগেটিভ করি, দেখো নেগেটিভটা আমি শিখাই দিই তোমাদেরকে। ওকে, আমি যদি বলি হচ্ছে, আমি বললাম হচ্ছে ডোন্ট ডু দ্য ওয়ার্ক। কি বললাম বলো তো? ডু নট ডু দ্য ওয়ার্ক, ডু নট ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো সবাই, ডু নট ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, এটা তো নেগেটিভ না, কাজটি করো না। এটাও কি একই সিস্টেম? অ্যাক্টিভ থেকে নেগেটিভ করার, সরি ইম্পারেটিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা লেট দিব আগে। লেটের পরে এই যে নট আছে না, এই নটটাকে আমরা সরাসরি এখানে বসাই দেবো, লেট নট। এরপর কী বলবো বলতো? দ্য ওয়ার্ক আছে না, দ্য ওয়ার্ক বসাই দেবো। ঠিক আছে, লেট নট দ্য ওয়ার্ক। এরপর কী বসাবো বলতো? একটা বি বসাবো। কী বসাবো? বি। বি বসানোর পরে এখানে যে ভার্বটা আছে, সেই ভার্বটার আমরা কী বসাবো? মানে বি থ্রি বসাই দেবো। হ্যাঁ, তাহলে লেট নট দ্য ওয়ার্ক বি ডান। ওকে, ওকে ফাইন। তাহলে এখানে বাইটাই নাই, এখানে তো কিছু নাই, এই জন্য বাইটাই আর বসানোর দরকার নাই। শুধুমাত্র মনে রাখতে হবে এই যে লেটের পরে সরাসরি আমরা নট বসাবো, এইটুকুই জাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ, এইটুকুই যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সটা তোমাদের এভাবে করতে হবে। দেখো তোমাদেরকে যদি আমি বলি যে, খেয়াল করো সবাই, আমি একটা বাক্য লিখলাম যে আর ইউ ইটিং রাইস। কি বললাম বলো তো? আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, আর ইউ কি ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? এরপর আরেকটা বাক্য লিখলাম হচ্ছে কি বলতো? হোয়েন, তারপর লিখলাম হচ্ছে হ্যাভ, হোয়েন হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। দেখো প্রথম বাক্যটা কি লিখলাম? আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? আর পরে লিখলাম হোয়েন হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। দেখো যারা হচ্ছে বইতে অনেক জায়গায় আটকে গেছো, হ্যাঁ ঠিক আছে, তোমরা কিন্তু এই জায়গাটা কনসেপ্টটা বুঝলে কিন্তু ওখানে সব সলভ করতে পারবা। এখন খেয়াল করো, এইটা হচ্ছে অ্যাক্টিভে আছে, এইটা হচ্ছে অ্যাক্টিভে আছে, দুইটাই অ্যাক্টিভ। এখন তোমাদের কাজ হচ্ছে প্যাসিভ করো। এটা তোমাদের কাজ কি বলো তো? প্যাসিভ করা। তোমরা একটু প্যাসিভ করো তো, দেখি তো পারো কিনা। সবাই একটু প্যাসিভ করো তো, এই দুইটা একটু প্যাসিভ করো তো সবাই, দেখি পারো কিনা।
রাইস ইজ ইটেন বাই মি, না একজনের হচ্ছে না, খেয়াল করো একজনেরও কিন্তু হচ্ছে না। দেখো প্রথম কথা হচ্ছে কি, এই সবাই একটু মনোযোগ সহকারে শোনো, একটা জিনিস যদি ভালো করে বোঝো, বোঝার মতো একটা জিনিস বোঝো, তাইলে তোমরা পারবা। প্রথম কথা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে কি একটা ইন্টারগেটিভ সেন্টেন্স না, এটা কি একটা ইন্টারগেটিভ সেন্টেন্স না বলো তো, একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স এইখানে যেমন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে পরের যে ইন্টারগেটিভ সেন্টেন্স হবে প্যাসিভ যেটা হবে সেটাও কিন্তু ভার্ব দিয়ে শুরু হতে হবে। আচ্ছা তাই না বলো তো? আচ্ছা তাহলে এই রাইস আছে না, আচ্ছা রাইস হলো কি অবজেক্ট না, আর এই ইউ কি বলতো সাবজেক্ট, ইউ কি বলতো সাবজেক্ট, তাহলে রাইস হলো অবজেক্ট, ইউ হলো কি সাবজেক্ট। তাহলে আমাদের কাজ ছিল কি, আমাদের এতক্ষণ পড়ে গেছে কি অবজেক্টটাকে সাবজেক্ট বানানো, তার মানে আমরা একটা রাইস নিয়ে আসলাম, রাইস। তা রাইস তো বলছি, কিন্তু এই এই যে ইউর জন্য আর হয়েছে, রাইসের জন্য হবে কি ইজ, তার মানে ইজটা কিন্তু আমাদের সামনে দিতে হবে, ইজ রাইস। এবার খেয়াল করো এখানে আইএনজি আছে না, আইএনজি, সেই আইএনজি আমাদেরকে দিতে হবে কিন্তু ইজ রাইস বিং, এবারে থাকে কি ইট, ঠিক আছে, সেই ইটটা হবে কি বলতো ইটেন, কি হবে বলতো ইটেন। তাহলে ইজ রাইস বিং ইটেন, তারপরে হবে কি বলতো বাই, তারপরে ইউটা কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে, ঠিক আছে। যারা এরকমভাবে করছো তাদেরটা হয়েছে, হ্যাঁ, ইজ রাইস বিং ইটেন বাই ইউ, সাবাস, থ্যাংক ইউ। অনেকেই এই উত্তরটা দিয়েছে, তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে ফাইন। এবার এটা দেখো, এই হোয়েন আছে না, এই হোয়েন যদি থাকে, হোয়েন যা থাকবে তাই হবে, ওটা কিন্তু পরিবর্তন হবে না। দেখো ডব্লিউএস কোশ্চেন আছে না, তোমাদেরকে একটু বলে দেখেন, ডব্লিউএস কোশ্চেন যে আছে সেই ডব্লিউএস কোশ্চেনে যদি হু থাকে, কি থাকে, যদি হু থাকে, তাহলে হু থাকলে শুধুমাত্র বাই হুম হবে, কি হবে বলো তো বাই হুম। আর বাকি সব ক্ষেত্রে যা আছে তাই হবে, বাকি সব ক্ষেত্রে কি হবে, যা আছে তাই হবে, ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে যা আছে তাই হবে, শুধুমাত্র হু থাকলে হুম হবে, আর বাকি সব ক্ষেত্রে যা আছে তাই হবে, বাকি সব ক্ষেত্রে যা আছে কি হবে, তাই হবে, ঠিক আছে। আচ্ছা তার মানে হোয়েন আছে না, হোয়েন হচ্ছে কি বলতো, হোয়েন হচ্ছে হোয়েনই থাকবে। এবার খেয়াল করো, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, এখন খেয়াল করো এইখানে হ্যাভ আছে, এই ইউর জন্য হ্যাভ বইছে, আর ইউর হোমওয়ার্ক তোমার তোমার এইচ ডাব্লিউ না, তোমার হোমওয়ার্ক, তাহলে এইটা কি সিঙ্গুলার না, সিঙ্গুলার হলে কি হবে বলতো হ্যাজ হবে, কি হবে বলতো হ্যাজ। তাহলে হোয়েন হ্যাজ, এবার কি হবে, এই ইউর হোমওয়ার্কটা সামনে চলে আসবে, ইউর এইচ ডাব্লিউ, ওকে ঠিক আছে। তাহলে হোয়েন হ্যাজ ইউর হোমওয়ার্ক, ঠিক আছে। এরপর এখানে ইডি আছে না, সেটার পরিবর্তে কি হবে, বিন হবে, কি হবে বলতো বিন হবে। এরপর ফিনিশড হবে, কি হবে বলতো ফিনিশড, ফিনিশড, ঠিক আছে। তাহলে হোয়েন হ্যাজ ইউর হোমওয়ার্ক বিন ফিনিশড, তারপর কি বলতো বাই ইউ, কি হবে বলতো বাই ইউ, কি হবে বলতো বাই ইউ, ওকে ঠিক আছে। এইটা যারা করছো তাদের উত্তর সঠিক হয়েছে। ইজ পরে হলো না কেন ভাই, আচ্ছা সুমন বলছে ইজ পরে হলো না কেন ভাইয়া, আচ্ছা ইজটা কেন পরে হবে, আরে ভাই এটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স। দেখো এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা আটটা তাহলে কেন পরে হয় না, ইউ আর কেন হয় নাই, কারণ কি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব আগে বসবে, এটা মনে রাখবা। দেখছো এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব আগে বসছে, অক্সিলারি ভার্ব আগে বসছে, দেখছো হোয়েন হ্যাভ ইউ অক্সিলারি ভার্ব আগে বসবে, আবার হোয়েন হ্যাজ ইউর হোমওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, ঠিক আছে। হোয়েন ইউর হোমওয়ার্ক, হোয়েন হ্যাজ হবে আগে, হোয়েন হ্যাজ ইউর হোমওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, ঠিক আছে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে ফাইন। হ্যাঁ, হোয়েন হ্যাজ ইউর হোমওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা তাহলে তোমাদেরকে আমি যদি বলি, দেখো আমি যদি বলি হু, ঠিক আছে, উইল, ঠিক আছে, হু উইল হেল্প ইউ, হু উইল হেল্প ইউ,
অর্থ কি বলো তো, কে তোমাকে সাহায্য করবে, ঠিক আছে। এইটা একটু করো তো, হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে, ঠিক আছে। হু উইল হেল্প ইউ, হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে। হু উইল হেল্প ইউ মানে কি, হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে, কে তোমাকে সাহায্য করবে, ঠিক আছে। হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে। সবাই একটু এটা করো তো, হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে। প্লিজ সবাই একটু এটা করে ফেলে তো। এটা একটু করো তো সবাই। হু উইল হেল্প ইউ, ওকে, ইউ উইল বি হেল্পড বাই হুম, না হয় নাই। দেখো অনেকে উত্তর করা সঠিক আছে। আচ্ছা আমি কি বলছিলাম, যদি হু থাকে, কি থাকে, যদি হু থাকে তখন হচ্ছে, যদি হু থাকে তখন হবে কি বলতো, বাই হুম হবে। কি হবে বলতো, বাই হুম। যদি হু থাকে তখন হবে কি বলতো, বাই হুম হবে। কি হবে বলতো, বাই হুম। যদি হু থাকে তখন হবে কি হবে, বাই হুম হবে। তাহলে আমরা শুরুতেই আমরা কি দিব, আমরা একটা বাই হুম দিয়ে দিব, বাই হুম। এখন খেয়াল করো, এখানে অবজেক্ট কি বলতো, হু ইউ, অবজেক্ট কি বলতো, ইউটা হলো অবজেক্ট। এখন কি করব, এখন বাই হুমের পরে অবশ্যই একটা উজুলের ভাব দেবো। যেমন এখানে হুয়ের পরে যেমন উজুলের ভাব বসছে, এইখানে হচ্ছে বাইর কি বসবে, একটা উজুলের ভাব বাই হুম উইল। কি হবে বলতো, উইল। তারপর কি হবে বলতো, এই ইউটা আগে বসবে, কি বসবে, ইউ। এখন আমরা জানি মোরাল ভার্বে কি বসে, এটা বি বসে, কি বসে, বি। তাহলে কি হবে বলো, বি, তারপর হচ্ছে হেল্পড, ঠিক আছে। বাই হুম উইল ইউ বি হেল্পড, বাই ঠিক আছে, বাই হুম। দেখো অনেকেই উত্তর হয়েছে প্রায়, কিন্তু তোমরা কিন্তু একটু ভুল করেছো, ঠিক আছে, একটু ভুল করেছো, হ্যাঁ। ওকে, হবে কি বলতো, হুয়ের পরিবর্তে কি হবে বলতো, বাই হুম হবে। কি হবে বলতো, বাই হুম। বাই হুম হওয়ার পরে অবশ্যই এটা অক্সিলারি ভার্ব বসবে। কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে। তারপর হচ্ছে তোমার এই যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসবে। এরপর দেখো মোডাল ভার্বে আমরা কি জানি, মোডাল ভার্বে একটা বি বসে, তাই কি না, বি বসে, সেই বিটা বসাইছি। বিষয় বসানোর পরে এখানে যে হেল্প আছে না, সেই হেল্পটা কি থ্রি বসাইছি বলতো, বি থ্রি বসাই দিয়েছি। কি থ্রি বসাইছি, বি থ্রি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ওকে, বাই হুম উইল ইউ বি হেল্পড, সাবাস। হুম বানানটা ঠিক আছে, ভুল হয়েছে, তাছাড়া ঠিক আছে। ওকে, আচ্ছা আমি যদি তোমাদেরকে একটা বাক্য লিখি, যে আমি বললাম হোয়াই, ঠিক আছে, হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ, ঠিক আছে, কিলিং মি, মানে তুমি আমাকে কেন হত্যা করছো। হোয়াই আর ইউ কিলিং মি, হোয়াই আর ইউ কিলিং মি, এটা একটু করো তো। হোয়াই আর ইউ কিলিং মি, হোয়াই আর ইউ কিলিং মি, তুমি আমাকে কেন হত্যা করছো। হোয়াই আর ইউ কিলিং মি, ঠিক আছে, তুমি আমাকে কেন হত্যা করছো। হোয়াই আর ইউ কিলিং মি, তুমি আমাকে কেন হত্যা করছো। এটা একটু করো তো সবাই। হোয়াই আর ইউ কিলিং মি, উইলটা আগে হবে, রাইট, উইলটা আগে হবে, মনে রাখতে হবে। তোমরা যখন সেটা ডব্লিউএস কোশ্চেন হবে, মানে ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, তারপর ডব্লিউএস কোশ্চেনের পরে আগে হবে মোরাল ভার্বটা, মানে আগে হবে অক্সিলারি ভার্বটা, তারপরে হচ্ছে বাকিটা হবে। ক্লিয়ার? আচ্ছা, হোয়াই আর ইউ কিলিং মি, এটা একটু করো তো সবাই। হোয়াই আর ইউ কিলিং মি, হোয়াই আর ইউ কিলিং মি, এটা করো তো দেখি একটু সবাই। বাই হোম উইল ইউ, চাই কেউ তো পারলা না এটা, সবাই একটু করো তো আগে ভাগে। আচ্ছা দেখো সমস্যা নাই, এদিক তাকাও সবাই একটু। কেমনি করবো আমরা, যেমনি করবো, ঠিক আছে। এখানে শুধুমাত্র হু থাকলে পরিবর্তন হবে, এগুলো থাকলে কোনো পরিবর্তন হবে না। তার মানে হোয়াইটে আমরা সামনে লিখে দিব। লেখার পরে খেয়াল করো সবাই, এখানে ইউর পরিবর্তে কি বসছে, আর বসছে, ইউর জন্য আর বসছে না, তাহলে এখানে এইটা কি হবে, অবজেক্টটা তো এই সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে কি হবে এখানে বলো তো, আই হবে। আইয়ের পরিবর্তে কি বসবে বলো তো, এম। তাহলে এবং আমরা জানি কি, এই ডব্লিউএস কোশ্চেনের পরে কি বসবে, একটা এম বসবে, তাই না, হোয়াই এম। তারপর এটা কি হয়ে যাবে, সাবজেক্টিভ হয়ে যাবে, হোয়াই এম আই। এরপর খেয়াল করো, হোয়াই আর কিলিং মি না, আইএনজি হবে, তাই না। এই আইএনজির পরিবর্তে কী হবে বলো তো, বিং হবে। কী হবে বলো তো, বিং। ওকে, তাহলে হোয়াই এম আই বিং। এরপর এইখানে আছে না, বি অন আছে না, আইএনজির পরিবর্তে তো আমরা বিং বসাইছি, এখানে থাকে কিল। কিলটা হবে কি বলো তো, বি থ্রি হবে। কী হবে বলো তো, বি থ্রি হবে। তাহলে কী হবে বলো তো, কিল্ড। ঠিক আছে, তাহলে হোয়াই এম আই বিং কিল্ড,
তারপর কি বলতো বাই, এখানে আছে না ইউ, ইউটা আমরা এখানে সুন্দরভাবে বসাইয়া দিব। তাহলে হোয়াই এম আই বিং কিল্ড বাই ইউ, হোয়াই এম আই বিং কিল্ড বাই ইউ, ঠিক আছে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দুইটা টপিক পড়েছি, দুইটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। যেমন বয়েস গুরুত্বপূর্ণ, বয়েস থেকে অবশ্যই মাস্ট একটা আসবে, আর হচ্ছে আর একটু আগে পড়েছি কি আর্টিকেল, আর্টিকেল থেকে একটা আসবে, ঠিক আছে। ওকে, এইখান থেকে কিন্তু 2 মার্কস কিন্তু মাস্ট, ঠিক আছে। আমি তোমাদেরকে মোটামুটি সবগুলো রুলসই কভার করার চেষ্টা করেছি। বয়েসের মধ্যে হচ্ছে তোমাদেরকে আমি নর্মালি আগে তোমাদেরকে প্র্যাকটিস করাইছি, তারপর মডাল ভার্বেরটা প্র্যাকটিস করাইছি, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা পড়াইছি। ওকে, দুইটা রুল, দুই তিনটা রুল মনে রাখলেই পারবা। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে তোমরা সবসময় মনে রাখবা এইখানে যে থাকবে সেটাকে আমরা করব কি, সেটাকে সাবজেক্ট বানাই ফেলাবো এইখানে। আর এই যে ডব্লিউএস কোশ্চেন যদি থাকে তাহলে আমাদের এই অক্সিলারি ভার্বটা সবসময় আগে বসবে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এরপর হচ্ছে এখানে আইএনজি থাকলে কি হবে, বিং হয়ে যাবে। আর যদি মানে হচ্ছে বি3 থাকে, মানে ইডি থাকে, তখন হবে কি বিন হবে। কি হবে বলো তো, বিন। আর মোডাল ভার্ব থাকলে কি হবে, বি হবে। এই 4-5টা জায়গা যদি সুন্দরভাবে মাথায় মধ্যে রাখতে এবং প্র্যাকটিস করো, আমাদের যে লেকচার শিট আছে সেখান থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করে ফেলবা, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, 9 পেজে একটা বুঝাই দেন। এখন 98 পেজ, আমার কাছে তো বই নাই। আচ্ছা, ইনশাল্লাহ এটা পরবর্তী ক্লাসে আমাকে তোমরা বইলো, ঠিক আছে। আমি ধর বই নেবো, আমার আশেপাশে বই নাই, বইটা ওই রুমে রেখে আসছি। সো আজকে আমরা এইখানেই ক্লাসটা সমাপ্তি করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো অপরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।